যাই হোক, দেখ, চল। তো আমরা আজকে বেসিক্যালি কোথায় করতে চলেছি, আমরা বেসিক্যালি আইসোমেরিজম দেখতে চলেছি, ঠিক আছে। আগের দিন, এবার আমরা যে আইসোমেরিজমটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে অক্টাহেড্রাল কমপ্লেক্স, এবং কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে অক্টাহেড্রাল, মানে যে কোঅর্ডিনেশন নাম্বার 4 তো দুটো হতে পারে, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার। তো আমরা তোলার জন্য আলাদা করে দেখবো। সবার আগে আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6-এর জন্য এই, দেখবো। বলো। বলছিলাম একটা জিনিস জিজ্ঞেস করতাম। বল। বলছিলাম যে অক্টাহেড্রাল কমপ্লেক্সে যে সেম মেটাল আর সেম অক্সিডেশন স্টেট হয় না? মানে বলছি যে অক্টাহেড্রাল কমপ্লেক্সে অফ দ্য সেম, যদি একটা সেম মেটাল আর সেম অক্সিডেশন স্টেটের হয়, হুম তো ওখানে দুটো লিগান্ড যেটা অ্যাডজেসেন্ট হয় না স্পেকট্রোকেমিক্যাল সিরিজে, হুম তো ডিফারেন্ট স্পিন স্টেটস প্রডিউস করে। হুম করতে পারে। কেন? কারণ ওখানে আমার লিগ্যান্ডের ডোনেশন ক্যাপাসিটির ওপর সব কিছু ডিপেন্ড করে। আচ্ছা, যদি ডোনেশন ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, তো পেয়ারিং এনার্জিটা তো ভ্যারি করছে সিগনিফিকেন্টলি লিগ্যান্ড মেটাল হ্যাঁ, কোভ্যালেন্সি ওবার হিসেবে। ওখানে ওটাই তো ব্যাপার। তোমাকে জানতে হবে, ধর আমার কাছে একটা কোবাল্ট আছে +3-তে, আমার একটা এখানে লিগ্যান্ড হচ্ছে NH3, আর সেম আর একটা লিগ্যান্ড আছে ধর, ও মানে মেটাল আছে কোবাল্ট 3+, বাট মেটাল লিগ্যান্ডটা আমি চেঞ্জ করে দিলাম H2O-তে। ঠিক আছে, বোঝাতে পারছি না পারছি না? আবার আর একটা কোবাল্ট 3+-এ আমি ধর ইউজ করছি CO। তিনটে আলাদা আলাদা কেস হতেই পারে। হ্যাঁ। তা এই যে লিগ্যান্ডগুলো, এদের সবার কি ডোনেশন ক্যাপাসিটি সেম? না, আলাদা। না। তাই জন্য এবার কি হবে, এই ডোনেশন ক্যাপাসিটি আলাদা হওয়ার জন্য এই কোবাল্ট 3+-এর যে ডি অরবিটালগুলো রয়েছে, সেটার এক্সাইটেশনও আলাদা রকম হবে। এটা নিয়ার ফিল্ড এফেক্ট আলাদা হয়। এটা ফার ফিল্ড এফেক্ট আর এই নিয়ার ভে- ফিল্ড এফেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। এই ভেরিয়েশন দিয়ে দেখে ডিসাইড করবো কি করে যে ডেল্টা নটটা গ্রেটার দেন পি বা লেস দেন পি বর্ডার লাইন কেস গুলোতে? তা সেটা তো তোকে আমার আমার জন্য একটু ওয়েট করতে হবে, আমি কি পড়িয়েছি এগুলো? আচ্ছা, ওটা কোনো টেকনিক আছে নাকি আলাদা করে? আছে নিশ্চয়, আমি না আছি সেই জন্য। আচ্ছা আচ্ছা। তোরা তো না, আমার কাছে এসেছিস মানে সেই আমি জন্য। এমনি উইদাউট ট্রিক বলছি। না না না, ওটা একটা জিনিস ব্যাপার আছে, ওটা বুঝলেই ঠিক হয়ে যাবে। তোকে আমি যখন বোঝাবো, আচ্ছা দেখবি তোর মনে হবে আরে ভাই এত এটা এত সোজা ছিল। একটা ট্রিক কিছুই আচ্ছা, না, আমি একটা তাই। একটা সিরিজ একটু মাথায় রাখতে হবে। ইলেকট্রিক্যাল সিরিজের সব মনে রাখতে হয় না। আমি একটা প্যাটার্ন শিখিয়ে দেবো, একটা কবিতা বলে দেবো, ওটা দিলে সব পেরিয়ে যাবে। এখন কেন, তোকে যদি গেটের কোশ্চেনও দিয়ে দিই, গেটের কোশ্চেনও সলভ করে দিয়ে চলে আসবে ওই শুধু একটা লাইন দিয়ে। আচ্ছা, বুঝি। বুঝতে আমি তাই পারলাম। জন্য জিজ্ঞেস করছিলাম যে তা ভেরিয়েশনস বলছে, গুলো বর্ডার লাইনে কি করে হ্যাঁ বুঝবো। জানি, চিন্তা করিস না, আমি বলবো। ঠিক আছে, এটা নিয়ে এত চিন্তা আচ্ছা। করিস না। যেটা এখন, তাও তো এক সেকেন্ড আসছি, ফোন আসছে একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ তাতেই যা। কি রে সামন্ত, কলকাতা ঠান্ডা ঠান্ডা কিরকম? আমার ঠান্ডাই নেই, গরম লাগছে আমার। আর আমাদের এখানে সব জমি দিচ্ছে। এই কোনো ঠান্ডা নেই, তার মধ্যেই লোকেরা মাফলার মাংকি ক্যাপ পরে বেরোচ্ছে। আজকে আমার স্টেটাসের ছবিটা দেখেছিস? হ্যাঁ, ওটা এখানের না? ওটা আমাদের এখানে, আমি সকালবেলা ব্যালকনি দিয়ে উঠে হ্যাঁ, দেখতে পেয়েছি। মানালির থেকে কম লাগছে না? মনে হচ্ছে মেঘ। হ্যাঁ। কিছুই দেখা যায় না সকাল সকাল। তুমি দেখে মানালি ভাবলাম যে তুমি চলে গেলে কিনা মানালি, পাঞ্জাব থেকে তো কাছে। না, এখন পরীক্ষা আমার কদিন তারপরে বাদে। যাই হোক, হুম, তোদের এখন 7 ডিসেম্বর বা 5 ডিসেম্বর থেকে হয়তো আমি ক্লাস করাবো না, 5 ডিসেম্বর থেকে, বুঝলি? 5 ডিসেম্বর, হ্যাঁ, আমার 8 তারিখ থেকে পরীক্ষাও আছে। তোদের আমি হয়তো লাস্ট ক্লাস করাবো, তোদের আমি 3 ডিসেম্বর। আর রিস্টার্ট কখন হচ্ছে? রিস্টার্ট হবে হচ্ছে আমার এক্সাম শেষ হতে হতে 19। ঠিক আছে, এবার 19-এর পর তো আমি বাড়ি চলে যাব, তখন তো প্রচুর টাইম আমার কাছেও তোর কাছেও, সকালবেলাগুলো করে ছুটি। হ্যাঁ, আমার 23-এ শেষ হচ্ছে এক্সাম। তো
তোর 23-এ শেষ হচ্ছে, ঠিক আছে, প্রবলেম নেই। আমি শুরু করব ধর আবার ওই 23 তারিখের পরেই, 24 তারিখে শুরু করতে হবে, কারণ 21-22-এ আমি বাড়ি পৌঁছাবো। ও আচ্ছা। বলো। হুম। আচ্ছা, যেটা বলছিলাম, তোদের এখন লাস্ট ক্লাস হবে 3 তারিখ, ঠিক আছে? 3 তারিখের পর আমি ক্লাস করাতে পারবো না, আমারও পরীক্ষা হ্যাঁ, শুরু আমারও হচ্ছে, অমনিও প্রি ঠিক বোর্ড আছে? শুরু হয়ে যাবে তো 8 তারিখ থেকে। 3 তারিখের মধ্যে আমাদের তোর, পরে 3 তারিখ তো না, পরের দিনের মধ্যে আমাদের এই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শেষ, ঠিক আছে? হ্যাঁ, অ্যামাইন্সটা শুরু করে দিও। হ্যাঁ, অ্যামেন্সটা শুরু করে দেবো, কিছুটা পড়িয়ে দেবো, ঠিক আছে, যতটা হয় আর কি। আমি বলে দেবো কোথা দিয়ে কতটা কি পড়লে যেখান দিয়ে মোটামুটি কোয়েশ্চেন আসে। হুম। হুম। তার মানে আমরা আর মোটামুটি দেখতে গেলে, হ্যাঁ, তুমি শেষটা করাতে বললে হ্যাঁ, অ্যাটলিস্ট ওই মেন দেখতে টপিকগুলো বলে দাও। দেখতে গেলে আমরা 3টে ক্লাসের মতো মোটামুটি পাচ্ছি। আর একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আমি করব তাহলে, এক্সট্রা ক্লাস যদি দিতে ঠিক পারো, আছে? হ্যাঁ। আর একটা শনিবার মানডে সকালবেলা, টিউসডে, শনিবার বলো। শনিবার সকালবেলা বা দুপুরবেলা যদি একটু করতে পারিস খুব ভালো হয়। বা একটা আর্লি মর্নিং ক্লাস রাখতে পারো। হুম, দেখছি শনিবার তাহলে সকাল 9টা-ফটা দিয়ে যদি করে দিস। শনিবার না ছুটি না, থাকে বিকেলে তোমার? করো। বিকালে কি করে হবে? বিকালে তো আমাকে অন্য কাছে যেতে হবে ক্লাসে। কেন, তোর সকালবেলা কি আছে, সাউথ ঘুমাবি? না না, আমার ম্যাথস থাকে না, শুনি। রোববার সকালেও কিছু না কিছু থাকে। হ্যাঁ, ফিজিক্স থাকে। তাহলে নয় মধ্য একটু রাতের করে নিতে হবে ক্লাস, হ্যাঁ, রাতে নিতে পারো, রাতে কোনো অসুবিধা নেই। একটু নয় আর রাতের দিকে। সকালবেলা নিতে পারো একদম 6টা 7টার সময়। 6টা-7টার সময় আমার, শীতকালে 6টার সময় 6টার কেউ সময় উঠবে না। না না, ওঠার জন্য নয়, আমার ঘরে পড়ানো যাবে না, তখন সবাই ঘুমায়। ও হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো গালাগাল দেবে ওরা উঠে। বুঝতে বাড়িতে পারছি। ভাবে বলছিলাম। হুম, ঠিক আছে, একটা এক্সট্রা ক্লাসের ব্যবস্থা আমি করছি, সায়ংকি আসুক ডিসকাস করে, একটা রাতের বেলায় নয় ক্লাস নিয়ে নেবো একদিন। কেন কি মানডে টিউসডে গ্রুপে লিখেছো? মানডে আমি কি করবো? মানডে 3টে ক্লাস আছে মানডে আমার হবে না। তারপরে আর আলাদা করে টাইম পাই না। মানডে টিউসডে, টিউসডে ফিজিক্স আর ম্যাথস দুটোই আছে। তাহলে সানডে, সানডে বা স্যাটারডে সানডে তো একদম রাতের তোমার বেলা হবে ক্লাস না? আছেই। স্যাটারডে রাতের বেলা একদম, রাত্রেবেলা কত রাত্রিরে? ওই তো 10টা-10টা দিয়ে। 10টায় কি করে? আরেকটু পরে যদি হয় তাহলে করতে পারবো। তো কটা দিয়ে? 10:30টায় ফিরবোই আমি। 11টা থেকে করতে পারি। 11টা দিয়ে। নাহলে একটা কাজ করতে পারি, সানডের ক্লাসটা একটু লম্বা টেনে দেবো। হ্যাঁ সেটা করতে পারো। সানডে ধরো হুম, শুরু সেটা করতে করলে পারো। 4টে তোমার থেকে একদম শুরু বিকালে। করলে ডট 4টে দিয়ে শুরু করলাম, মাঝখানে আধ ঘন্টা ব্রেক 7টায় দিয়ে শেষ আরো করো। হ্যাঁ, মানে 2 ঘন্টা পড়ালাম, মাঝখানে 1 ঘন্টা ব্রেক দিয়ে আরো 2 ঘন্টা না টেনে দিলাম, এরকম কিছুটা করলাম, হ্যাঁ, সেটা করতে পারো। ঠিক আছে? 4টা থেকে 7টা, হ্যাঁ করতে পারো। হ্যাঁ, 4টে থেকে 7টা অবধি যদি একটু টানা যায়, 3 ঘন্টার মাঝখানে একটা তোমার পড়া কি নিয়ে নিলি বিকালে কোনো 10 15 মিনিট। কাজ আছে সানডে ক্লাস? সানডে আমার সেরকম কিছু নেই কাজ, তোদেরকে পড়াতে পারবো। হ্যাঁ, সেই তো এখন পরীক্ষা না, আগে সবই কাজ আছে। ঠিক আছে, তাহলে দেখি নাহলে সানডে রেস্ট, একটু লম্বা টানবো। রেস্ট নিয়ে এই তুমি এরকম শুক্রবার করতে 5টা এই থেকে শোনো, 8। হ্যাঁ, বল বল। এই শুক্রবার আর রাতে নিতে পারো ক্লাস, আমার কম্পিউটার নেই এই সপ্তাহে। আচ্ছা, শুক্রবার হবে সম্ভব সন্তাক? যদি কর শুক্রবার রাতে? এক্সট্রা ক্লাসটা। হুম। রাতে মানে কি 9, 9:30 থেকে? তোর কটা অবধি পড়া থাকে আমাকে সেটা আগে বল। আমার তো এমনিতে 9টা অবধি ফিজিক্স, 8:30 9টা অবধি ফিজিক্স থাকে, তারপরে একটা হুম। ম্যাথস থাকে মানে এক্সট্রা, যেহেতু সিলেবাস একটু ব্যাকলগ আসছে। আচ্ছা, দেখছি, নাও থাকতে পারে। শোন, একটা কাজ কর, ওই সানডেটাই বেটার, সানডেটাই লম্বা টেনে দেবো। 1 মিনিট দাঁড়াও, নাহলে আমি আসছি 5 মিনিটে কথা বলে আসি স্যারের ছেড়ে সাথে দে ফোনে। ছেড়ে দে, এখন আর যেতে হবে না, এখন বাদ দে, পরে তোকে কথা বলে আমায় জানাস। আপাতত সানডেটা ফিক্স কর, তারপর আমি দেখছি। নাহলে সে তো শুক্রবার যদি ফাঁকা থাকে নয় পড়িয়ে দেবো। আচ্ছা দেখ, আজকে যতটা বাড়ি টানি এটা,
আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার 6 যখন আছে ওটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রালে মনে রাখবি জিওমেট্রিক্যাল আইসোমেরিজমও হয় এবং অপটিক্যাল আইসোমেরিজমও দেখা যাবে। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, অপটিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বলতে আমরা সিক্স ট্রান্সের কথা বলি, আর অপটিক্যাল আইসোমেরিজমের কথা বললে আমরা বেসিক্যালি যে যে আর এস মানে আমার যে একটা অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে বুঝিস তো, এই যে একটা এরকম প্লেন পোলারাইজ লাইট পাঠালে এটা যদি ঘুরে যায় সেটাই অপটিক্যাল আইসোমেরিজম। ঠিক আছে, হ্যাঁ, এনানশিওমার বেসিক্যালি এনানশিওমার ফর্ম হওয়া, সেটাকেই বলে অপটিক্যাল। এনানশিওমার হবে। ঠিক আছে, আচ্ছা এই অপটিক্যাল, এই যে এখানে কি বলেছে জিওমেট্রিক্যাল অর্গানিকে জিআই মানে সিস ট্রান্স ছিল, বাট কোঅর্ডিনেশনে জিআই কতগুলো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, দ্যাট ইজ কল জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। বলতে পারলাম? হ্যাঁ, অর্গানিকের জন্য জিআই মানে ছিল সিস ট্রান্স, এবার এখানে তো সিস ট্রান্সের কোনো ব্যাপার নেই, এই অক্টাহেড্রালে আমি কি সিস ট্রান্স করবো? ঠিক আছে, তাহলে আমাকে কি দেখতে হবে, কতগুলো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে এই জিনিসটাকে আমি সাজাতে পারি। বলতে পারলাম? হুম, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। হুম হুম আর হুম অপটিক্যাল আইসোমেরিজম মানে কি বোঝাচ্ছি? অপটিক্যাল আইসোমেরিজম মানে আমি বলছি যে আমরা জাস্ট এখানে জাস্ট এটা এখন এটাই মনে রাখ, আমরা প্লেনারে কোনো যে কোনো ধরনের প্লেনারিটি থাকলে অপটিক্যাল আইসোমেরিজম থাকে না। ঠিক আছে, অপটিক্যাল আইসোমেরিজম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমরা এখানে শুধু প্লেন অফ সিমেট্রি চেক করব। আমরা এখানে শুধু প্লেন অফ সিমেট্রি চেক করবো, প্লেন অফ সেন্টার ফেরটা চেক করতে যাব না। অনেক ধরনের প্লেনারিটি এলিমেন্টস হয়, একটা প্লেন অফ সরি প্লেন অফ সিমেট্রি, অনেক ধরনের সিমেট্রি এলিমেন্ট হয়, বেসিক্যালি অনেক ধরনের সিমেট্রি এলিমেন্ট হয়, তার মধ্যে প্লেন অফ সিমেট্রি একটা এলিমেন্ট। এরকম আরও অনেক কিছু হয়। প্লেন অফ সিমেট্রির মতো তোর হয় অ্যাক্সিস অফ সিমেট্রি, একটা হয় সেন্টার অফ সিমেট্রি। ঠিক আছে, ওগুলো আমরা দেখার দরকার নেই, আমরা শুধু কি দেখবো, প্লেন অফ সিমেট্রি আছে কিনা। প্লেন অফ সিমেট্রি বলতে ধর আমার কাছে একটা এরকম একটা বডি আছে, ঠিক আছে, ধর মেটাল আছে এখানে এ এ এ এ। তাহলে এইখান থেকে যদি আমি একটা প্লেন পাস করি এ আর মাঝখান বরাবর, তাহলে এদিকটা আর এদিকটা দেখ দুটো সমান সমানভাবে কেটে গেল। অথবা আমি যদি এইভাবে পাস করি তাহলে দেখ ওদিকটা আর এদিকটা সমান সমানভাবে কেটে গেল। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একদম মনে হবে মিরার দিয়ে কেটেছি, অনেকটা ওই মিশো কম্পাউন্ডের মতো, মনে পড়ে মিশো কম্পাউন্ড? আচ্ছা, পিওএস থাকলে ইনঅ্যাক্টিভ, এনানশিওমার্স ইনঅ্যাক্টিভ হয় না তো? হয় না, ইনঅ্যাক্টিভ। আচ্ছা, পিওএস পিওএস যদি না থাকলে না সব থাকলে হবে। অ্যাক্টিভ। তাহলে প্লেন অফ সিমেট্রি আচ্ছা, প্রেজেন্ট তাহলে হয়ে গেল ইনঅ্যাক্টিভ, প্লেন অফ সিমেট্রি অ্যাবসেন্ট তাহলে হয়ে গেল অ্যাক্টিভ। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি মিরর থাকলে ইমেজ করার জন্য ইনঅ্যাক্টিভ, একদম। অ্যাক্টিভ হতে লাগবে। মিরর ইমেজ, হ্যাঁ, এনানশিওমার তৈরি করার জন্য অ্যাক্টিভ হতে হবে। এনানশিওমার তৈরি আচ্ছা, করার জন্য মিরর ইমেজ তে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ ফর্মুলায় যাওয়ার জন্য আমার কী করতে হবে, অ্যাক্টিভ হতে হবে। ঠিক আছে, হুম, আচ্ছা, এবার দেখ প্রথম এক্সাম্পল হচ্ছে MA6। ঠিক আছে, MA6। আচ্ছা, এর আগের পাতায় আমি তোদেরকে পুরো চার্ট বানিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখেছি। এই যে চার্টটা দেখবি, এবার এই চার্টটা মুখস্থ করতে পারলে আলাদা ব্যাপার, না মুখস্থ করতে পারলে আমার মতো করে করে করবি। আমার যেমন মুখস্থ নেই চার্ট, আমি করে করে করি। ঠিক আছে, আমার দ্বারা হয় না, আমি নিজের মতো হাতে লিখে লিখে করি। তাহলে MA6 প্রথম, তো A6 মানে দেখ ছখানা সেম টাইপের লিগ্যান্ড আছে। ঠিক আছে, ছটা সেম টাইপের লিগ্যান্ড, মানে ধর একটা এক্সাম্পল তোকে যদি বলি, তোকে যদি কখনো এরকম দিয়ে দেয় কোবাল্ট NH3 6 এরকম আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না হচ্ছে না? হুম, হ্যাঁ, তাহলে ছটা সেম হুম, টাইপের লিগ্যান্ড, এবার অক্টাইড্রালে বসাবো। তাহলে দেখ এম লিখেছি, আর এখানে এই দেখ ওপর অক্টাইড্রাল মানে কি, ছটা বন্ড মানে চারটে বন্ড, একটা ইকুইটোরিয়ালে আর দুটো বন্ড অ্যাক্সিয়ালে। তাহলে দেখ চারটে ইকুইটোরিয়ালে বসিয়ে দিয়েছি, চারটে ইকুইটোরিয়ালে আছে আর দুটো অ্যাক্সিয়ালে আছে। ঠিক আছে, বসিয়ে দিলাম। অ্যাক্সিয়াল আছে, হ্যাঁ, এবার বুঝতে তুই আমার একটা পেরেছি। কথা বল, এটাকে নিয়ে এখানে বসাই, এটাকে নিয়ে এখানে বসাই, এক্সচেঞ্জ যদি আমি করি কোনো কি একই ফারাক ব্যাপার। পড়বে? একই ব্যাপার, একই ব্যাপার। তাহলে হ্যাঁ, কোনো ধরনের নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট আমি এখানে করতে পারছি না, তার জন্য আমি বলতে পারি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম জিরো। হুম, তাহলে তার কোনো সিস ট্রান্সের কোনো ভেরিয়েশন নেই, আমার কোনো দরকারও নেই।
এবার আরেকটা জিনিস দেখ, আমি যদি এখান থেকে একটা প্লেন অফ সিমেট্রি টানি, অবভিয়াসলি তাহলে দুটোকে ইকুয়াল পার্টে ভাগ করে দিতে পারছি। হুম। পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি তো। হ্যাঁ, তাহলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, আর প্লেন অফ মানে সিমেট্রি প্রেজেন্ট থাকলে অপটিক্যালি এটা ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, এটা একটা ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হয়ে গেল। ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হুম, হয়ে যাওয়া মানে কি দাঁড়িয়ে গেল, আমার কোনো ধরনের এনহান্সিওমার জিরো। এনানসিওমারিক থাকবে না। আর স্টিরিও আইসোমার তাহলে কতগুলো হলো, ওই একটাই, মানে এই একটাই স্ট্রাকচার হবে। বোঝা গেল না কারণ? হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। বল সায়ুদ, বোঝা গেছে? হুম হুম আচ্ছা, এবার ধর একটাকে আমি বদলালাম, একটা পিসকে আমি বদলেছি, অনলি ওয়ান। এ ধর একটা এ কে বি দিয়ে বদলেছি, ঠিক আছে? এবার তুই যদি বলিস যে ও আচ্ছা তাহলে দাদা তুমি তো এখানে একটাকে বদলেছো, তাহলে এর একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমি ধরো এই এটাকে এখানে আনলাম, বিটাকে ওখানে নিয়ে গেলাম, আমি নিয়ে যা, তো এত মনে যখন চাহিদা তুই নিয়ে যা, যা, নিয়ে গেলাম। আদেও কি এই পদ্ধতিতে ওটা সেই বদলালাম? মিডিল দিয়ে কাট হয়ে যাবে বলেছিলেন না আগের দিন ওই বিটা। আগে আমি কি বলেছিলাম, তুই ঘুরিয়ে ফিরিয়ে দেখবি। এ দেখ এই এই পুরো স্ট্রাকচারটা আমি যদি একটুখানি এরমভাবে যদি তুই চেক করে দেখিস, যদি ইমাজিনেশন পাওয়ার তোর ভালো থাকে, ঠিক আছে, আমি যদি তোকে একটু কোনো অনলাইনেও দেখাই। পজিশন তো আসছে না, হ্যাঁ হ্যাঁ, কোনো আলাদা পজিশন তো আসছে না, ডিআই তো হবে না। একদম কোনো ধরনের আলাদা স্ট্রাকচার আসছে না। চেঞ্জ করলেও সেমই থাকছে, যেদিকে ঘোরাই ওটা ঘোরালেই তো হলো। ঘোরালেই হলো, ওটা একই থাকবে। এই যে একটু যদি দেখিয়ে দিই, এই দেখ, আমি এই যে এই মালটাকে ওপরে নিয়ে যাবো, দেখ নিয়ে গেলাম। আচ্ছা এইভাবে নেওয়া যাচ্ছে না, এই নিয়ে ধর এটা, এই যে এই মালটাকে, এটা আমার ইকুইটোরিয়ালে আছে এখন, এই অ্যাটমটা, এটাকে আমি ওপরে নিয়ে গেলাম, কিছু চেঞ্জ হলো কি? না। না। এই মালটাকে আমি এখানে রাখি, তাতেও এরকম যা দেখাচ্ছে সেরকম, এটাকে এখানে রাখি সেরকম, কারণ অক্টাইডাল স্ট্রাকচারটাই একটা খুব সিমেট্রিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? আরও একটা ভাবে বোঝা যায়, কীভাবে বোঝা যায়, তুই বন্ড অ্যাঙ্গেল চেক করবি, ঠিক আছে? এইখানে বি এর সাথে এই এটার বন্ড অ্যাঙ্গেল ছিল 90, আর এ এর সাথে বন্ড অ্যাঙ্গেল ছিল 90, তাই না? এটা এটা কি, এটা এরকম ইকুইটোরিয়াল পজিশন আছে, ঠিক আছে, 90, আর এরকমভাবে এরাও 90, ঠিক আছে? এবার এখানেও বি এর সাথে দেখ, সব কটা এর বন্ড অ্যাঙ্গেল ওই 90 আছে, কোনো আলাদা কিছু নেই। তাহলে কি ও আদৌ চেঞ্জ করেছে নিজের জায়গা? না। না। তাহলে জিআই আমার জিরো হলো, না সিস না ট্রান্স, এনানশিওমেরিক পেয়ার জিরো হবে। কীভাবে হবে দেখবি? দেখ, কিচ্ছু না, এইখান দিয়ে এই বি বরাবর একটা প্লেন অফ সিমেট্রি দুই টেনে দেয়, তাহলে দেখ এদিকে একটা এ আর এদিকে একটা এ পড়ে গেল, আর এই এই যে প্লেন অফ সিমেট্রির মধ্যে দিয়ে যে অ্যাটমগুলো গেল, ওটা হাফ হাফ করে কেটে গেল। ধর আমি এইভাবে টানলাম, এই, তাহলে এই বিটা, কালি অন্য করে দিচ্ছি, এই বিটা, এই এটা, এই এটা, এই এটা, এটা কি হলো, হেমিস্ফিয়ারে কেটে গেল হাফ হাফ করে একদম। আর এই এটা এক সাইডে পড়ে গেল, এই এটা এক সাইডে পড়ে গেল। তাহলে প্লেন অফ সিমেট্রি মিরর আছে, ইমেজ হলো না তো। মিরর ইমেজ হলো না, প্লেন অফ সিমেট্রি ইজ প্রেজেন্ট, না। তাহলে ইনঅ্যাক্টিভ, তাই হ্যাঁ। না? তাহলে ইনঅ্যাক্টিভ, কোনো ধরনের এনানশিওমারিক পেয়ার হবে না। সাউথ বোঝা গেছে? হ্যাঁ, হুম বুঝেছি বুঝেছি। আচ্ছা। এবার দেখ আমি এবার দুটোকে রিপ্লেস করেছি, A4B2, তাই না? মানে আমি দুটো এ কে দুটো বি দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ভালো কথা। তো এবার তুই প্রথমেই তো এইভাবে সাজাতে পারিস, এ এ এ আর এখানে দুটো বি পাশাপাশি। এবার আমি বললাম দুটো বিকে আমি অ্যাঙ্গেল একটু চেঞ্জ করবো, কী করতে পারি? আমি দুটো, এইটাতে হবে, হ্যাঁ এবার তুই বলতো আমি, পাশাপাশি বি বসাতে পারি। হ্যাঁ তুই একটা জিনিস দেখ, আমি যদি, আচ্ছা ডিস্টেন্স হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সেটা বুঝেছি বুঝেছি, তুই আমাকে একটা কথা বলতো শান্ত, আমি যদি এরকম স্ট্রাকচারটা আঁকতাম, তাহলে কি কিছু আলাদা আঁকতাম এইটার থেকে? এইটা কি আলাদা? এটা এক মিনিট দাঁড়াতে না। একটুখানি, একটু দাঁড়া, না না সেম। একটু দাঁড়া, কথা বল, একটু দাঁড়া, মা ফোন করছে। হ্যাঁ মা বলো।
না রে, একটু রাত করে পড়াচ্ছিলাম। ঠিক আছে, বলো বলো, অসুবিধা নেই। ওরা লিখছে। না না, ওরা লিখছে, তুমি বলো। ঠিক আছে তো? আরে আজকে আমাদের কলেজে খুব চাপ দিচ্ছে এই ইসেতে, তোমার এই এখন সব শালা একসাথে জিনিসপত্র দেয়, এদের আগে মনে থাকে না। আগে লেখার কাজগুলো দেয়, পরীক্ষার আগে আগে ওরা লেখার কাজ, হেনার কাজ, তেনার কাজ। হ্যাঁ, ওই যে তারা চাপের মধ্যে থাকে সবসময় তো। রাত জেগে জেগে করি। যেতে হয়, কিছু করার নেই। হুম, কে যাবে? এমনি সব ঠাম্মা টাম্মা ঠিক আছে তো? পুজো তুমি শুয়ে পড়ো তাহলে। তুমি খাইছো? কি রান্না করছো? হ্যালো, কি রান্না করছো? ও আজকে তো লোকাই ছিল, কি খাওয়ালা? বেগুন ভাজা। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার কথা? ব্রো, হ্যাঁ। দুজন ব্যাক। আচ্ছা, হ্যাঁ এবার হ্যাঁ, দেখ। বলো বলো। হ্যাঁ, এবার দেখ, আমরা এখানে এবার M A4B2 এরকম একটা সিস্টেম নিয়েছি। ঠিক আছে, আমি বললাম M A4B2 আমি সাজাতে কীভাবে পারি। ধর আমি দুটো বিকে এখানে রাখলাম, এ এরম রাখলাম। আমি কি বলেছি যে অ্যাঙ্গেলগুলো আলাদা হলেই সব কিছু শেষ, অ্যাঙ্গেলগুলো আলাদা হতে হবে, অ্যাঙ্গেলগুলো। হ্যাঁ ভাই বল। हाँ हाँ हाँ, रूम पे ऊपर आ रहा हूँ, बोल। अरे भाई साहब, रुक जा रुक जा। हाँ हाँ, नहीं नहीं, पढ़ा रहा हूँ भाई, आता हूँ। ए आदि, कैन यू हेल्प? कम कम। Suleiman is coming here, okay? Give him the keys. Coming here. হ্যাঁ, এবার দেখ, এবার এখানে তাহলে কি হবে আমার। এবার আমি এরকম ভাবে সাজাতে পারি। এবার আমি এখানে দেখব আমি আর কি কীভাবে সাজাতে পারি, আর কি কি প্রসেস আছে। ঠিক আছে, আর কি কি প্রসেস আছে এটা তাহলে একটু দেখব। এইটা একটা অ্যারেঞ্জমেন্ট। দু নম্বর অ্যারেঞ্জমেন্ট আমি এটা করতে পারি যে ধর এখান দিয়ে এই বিটাকে আমি ওপরে শিফট করলাম, এই একটা বিকে আমি ওপরে শিফট করলাম, এটাকে এখানে শিফট করলাম, মানে এই অ্যারেঞ্জমেন্টটা। ঠিক আছে, বা এই বিটাকে ওপরে শিফট করে এই এটাকে এখানে আনলাম। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার হ্যাঁ, আমায় বলতো শুনতে পাচ্ছি। এইটার সাথে আর এইটার সাথে, এবার অথবা দুটো বি আমার ইকুইটোরিয়ালে আছে, দুটো বিকে আমি ইসেতে নিয়ে গেলাম, অ্যাক্সিয়ালে। ঠিক আছে, দুটো বিকে দুটো বিকে অ্যাক্সিয়ালে নিয়ে গেলাম। এবার আমার একটা কথা বল, এইটা তো সম্পূর্ণ আলাদা, আমি বুঝতে পারছি, কারণ এখানে দুটো বিয়ের মধ্যে অ্যাঙ্গেল ছিল 90, এখানে দুটো বিয়ের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে 180। তাই এইটা যে সম্পূর্ণ একটা ডিফারেন্ট স্ট্রাকচার, আমি এটা মানতে পারলাম। বাট এইটার সাথে এইটার কি কোনো মিল আছে? তুই অ্যাঙ্গেলগুলো চেক কর। এখানে দুটো বিয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানেও কিন্তু দুটো বিয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বলতে পারছি না, পাচ্ছি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হুম। তুই যা সেটাকে ভাব, তুই এটাকে ধরে সোজা করে দে এই পুরো স্ট্রাকচারটাকে, তাহলে স্ট্রাকচারটা কিরম দেখতে হয়ে যাবে।
তাহলে স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে না, এ এদিকে চলে আসবে, এই এটাকে ধর ওপরে তুলে দিলাম, তাহলে এটাকে ওপরে তুলে দিলে আমার এম এই ওপরে এ হয়ে যাবে, হ্যাঁ, আর তখন এই বি বিটা দুটো কি হয়ে লেফটে যাবে, চলে বিটা আসবে। এখানে চলে আসবে, হ্যাঁ বিটা এখানে চলে আসবে, বি, ঠিক আছে, বি, এ, আর এই এটা ওপরে চলে আসবে, এই এ, ঠিক আছে, এই এটা ডাউনে চলে যাবে, এই এ, আর এই দেখ বি, আবার দুটো বি আমার ইকুইটোরিয়ালে চলে আসলো বেসিক্যালি। তাহলে এই দুটো ইকুয়াল স্ট্রাকচার, তাহলে এইটার সাথে এইটার কোনো আলাদা তফাৎ নেই, কারণ বি এখানে 90 ডিগ্রিতেই আছে, এখানেও 90 ডিগ্রিতে আছে, কিন্তু এইখানে বি 90 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি, তাহলে দুটো আলাদা স্ট্রাকচার আমি পেলাম, তাহলে আমার টোটাল কটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হবে, দুটো, বোঝা গেল। এবার মনে রাখবি, এটা জাস্ট একটা ডিনোশনের জন্য বলা হয়, আদৌ এটাকে সিস্টেন্স নয়, খুব বড় বড় বইতে এরকম ভাবে লেখা থাকে না, তাও এটা ডিনোশনের জন্য, এদের দেখ এরা এখন খুবই বাচ্চা, তোদেরকে জাস্ট বোঝানোর জন্য, যদি দুটো বিয়ের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে তাহলে ওটাকে সিজ ধরা হয়, আর যদি যদি ওর মধ্যে 180 ডিগ্রি থাকে, কারণ দুটো প্লেন পুরো আলাদা হয়ে যায় যেহেতু, তাই ওটাকে ট্রান্স ধরা হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে একটা সিস একটা ট্রান্স পেলাম, তার এখানে একটা জিনিস দেখ, এবার এখানেও তো তুই এখানে যে কোনো জায়গায় দেখে নে, এবার ধর আমি এইটা ফার্স্টেরটায় আমি এইভাবে একটা প্লেন অফ সিমেট্রি করলাম, ওইদিকে একটা এ, এদিকে একটা এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, আর এই এ গুলো হাফ হাফে কেটে গেল, তাহলে এরও প্লেন অফ সিমেট্রি আছে। আর এখানে তো খুব সিম্পল, এই মাঝখান দিয়ে একটা পাস করে দাও, এই দুটো বি হাফ হাফ করে কেটে গেল, আর এই এ গুলো, এই এ গুলো কি হলো, ওদিকে একটা এ, এদিকে একটা এ, এদিকে একটা এ, এদিকে একটা এ, তাহলে এরও একটা প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে এদের সবার প্লেন অফ সিমেট্রি আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এরা ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এদের কোনো এনানসিওম্যারিক পেয়ার নেই, স্টিরিও এসোমার তাহলে কটা, দুটো, বোঝা গেল না গেল না? হুম। হ্যাঁ। আচ্ছা, এবার দেখ নতুন আরেকটা লিগ্যান্ড ইন্ট্রোডিউস করলাম, তিন ধরনের লিগ্যান্ড, এ বি সি, ঠিক আছে, আমি তোদেরকে কিছু কিছু এই কেসগুলো দেখাচ্ছি আর কি। এবার এইটা না অনেকটা ওই বললাম না, তোকে করতে হবে, হাতে না করলে তুই বুঝতে পারবি না, লিখে লিখে করতে হবে প্র্যাকটিস। এম, এ, এ, এবার ধর বি আর সি দুটোকে আমি ইকুয়েটরে রেখেছি, এর আলাদা কি হতে পারে, আমি তোকে শিখিয়েছি এই একটাকে উঠিয়ে যদি আমি এই এখানে নামাই, এটাকে রিপ্লেস করি, মানে এই দুটোকে যদি আমি রিপ্লেস করি, বেসিক্যালি স্ট্রাকচারটা যদি আমি এরকম বানানোর চেষ্টা করি, এ সি, এ, 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 এর কোনো ফায়দা নেই, কারণ এখানেও 90 ডিগ্রি রয়েছে, এখানেও 90 ডিগ্রি, তাহলে এই দুটো ইকুয়াল, এর কোনো ফায়দা নেই বানানো, আমাকে যে করে হোক এই বি আর সি এর মধ্যে আমাকে 180 ডিফারেন্স, তাহলে এটাকে এই উপরে করে দাও, তাহলে 180 ডিফারেন্স চলে আসবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল সিস, এটা হয়ে গেল ট্রান্স, বাট লিখতে হবে উইথ রেসপেক্ট টু বিসি, উইথ রেসপেক্ট টু বিসি, ঠিক আছে, বিসি মানে অন্য কিছু না, সিস্টার ওখানে প্লেন অফ বানাও তো দেখি হ্যাঁ কিরকম বল, বানাচ্ছ। কিরকম বানাবো বল বল, তুমি বানাও তো একবার, তাই বলছি। কি বানাবো, সিক্সের ওখানে পিওএস টা বানাও। কোনটার ওখানে, আরে নাম প্রথমেরটায় সিস যেটা, সেটাতে আচ্ছা আচ্ছা পিওএস বানাও পিওএস তো। বানাবো, আচ্ছা পিওএস বানাবো, ঠিক আছে হুম। বানাচ্ছি, দাঁড়া এটাকে মুছে নিই, তাহলে পয়সা হবে। আচ্ছা, এবার এখানে সামন্ত বলেছে এখানে পিওএসটা কিভাবে হচ্ছে, সামন্ত বুঝতে পারছে না, ঠিক আছে, দেখ কোথায় গেল, আচ্ছা পিওএস কিভাবে হতে পারে, ভাব দাও, আমি যদি এই প্লেন দিয়ে একটা পাস করে দিই, তাহলে এই বি, সি, এ, এ, এই সব কটা মাল হাফ হাফে কেটে যাবে, এই ওপরের এটা আর নিচের এটা, স্যার টমেটো টমেটো স্যার টমেটো হ্যাঁ হ্যাঁ বল, টমেটো টমেটো টমেটো, বেশি টমেটো। হ্যাঁ হ্যাঁ টমেটো একদম, আরে কালকে আগের দিন হ্যাঁ আগের দিন ঠিক, টমেটোর মাঝখান দিয়ে কেটে যাওয়ার মতো, ঠিক আছে, তাহলে এটা জাস্ট ইমাজিন, মানে ওটা সামন্তক বোঝে বলে আর সামন্তককে অত এক্সপ্লেন করিনি আমি, ঠিক আছে, তা কী করছি আমরা, এই জাস্ট টমেটো যেমন হাফ করে কাটলে এই যে উপরে হাফ নিচের হাফ হয়ে যাচ্ছে, বিটাও সেরকম এখান থেকে উপরে হাফ নিচে হাফও কেটে যাচ্ছে, এই এ দুটো কেটে যাচ্ছে, আর এই এটা উপরে নিচে এইটা, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি আছে,
আর এখানেও করার তো আরো সোজা, তাহলে এখানে এই বরাবর তুই টেনে দে, এই সিটাকে হাফ করে, এই হ্যাঁ তাহলে এই এ ওটা তো বি এ সোজা। এ সি এটাতে, এই এটা এ সি কে এই এটা একদিকে। বুঝে গেল সন্তক এবার? হুম। বাস। নেক্সটটা দেখ, এ থ্রি বি থ্রি, এ থ্রি বি থ্রি দেখ, এটাও খুব মজাদার একটা ব্যাপার। এম তিনটে বি। এবার দেখ এখানে এইটা না একটু মনে রাখবি, এইটা একটু ইম্পর্টেন্ট ফ্রম জেই মেন্স পার্সপেক্টিভ। মেন্সে একটু দেয় এটা তোদের প্রথম কথা, আমাদের এই কি বলে এটাকে, বোর্ডস বোর্ডস লেভেলে এইসব এত নাম ঠাম দেবে না, ফ্যাকশিয়াল, মেরিডোনাল এইসব নাম দেবে না, সেগুলো যেই মেন্স ফেন্সে একটু দিতে পারে, তোর নিটেও দিতে পারে। তো আওয়াজ আমার আমিও জন্য পাচ্ছি কাটলো না, খালি শুনতে নাকি? পাচ্ছি না। হ্যাঁ আমিও বল, পাচ্ছি। কি হয়েছে? ঠিক ও আছে আচ্ছা, ঠিক আছে। সবারই গেছে। কি হলো, শোনা যাচ্ছে না? হ্যালো? ওহো, আরে কানেকশন চলে গেছিল, সরি সরি সরি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? বুঝতে পেরেছি। আরে এই হ্যাঁ ওয়াইফাইটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। মাঝে মাঝে হ্যাঁ প্রবলেম হ্যাঁ করে, পাচ্ছি। আবার চলে গেল। না আমি শুনতে পাচ্ছি। দাঁড়া দাঁড়া, চলেই যাচ্ছে বারবার, ওটা ফ্লাকচুয়েট করছে। ফোন দিয়ে কানেক্ট করে নি, দাঁড়া। আচ্ছা, এটা একটু মনে রাখবি, কেন বলছি দেখ, এই স্ট্রাকচার দুটোই মনে রাখবি, এটা মনেই রেখে দিবি, বলবো আমি তোকে। এম আমি এখানে কিভাবে সাজাতে পারি, এ এ এ তিনটে এইভাবে, আর বি 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 এইভাবে। এবার তুই বলবি দাদা দাদা আমি এটাকে এইভাবে সাজাবো, আমি এটাকে এইভাবে সাজাবো, এ এ এ, উপরে বি বি বি। আরে তো আরে গাধা, তুই একটা জিনিস লক্ষ্য কর, তুই এখানেও সবকটা এর মধ্যে 90 ডিগ্রি রেখেছিস, তুই এখানেও সবকটা এর মধ্যে 90 ডিগ্রি রেখেছিস, তাহলে বদলালিটা কি? কিছু কি বদলালি? না। না। তাহলে এই দুটো একদম একই জিনিস, একই না? এরকম যখন কেস আসে, যখন সব কটা 90 ডিগ্রিতে, বি গুলো এখানে 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে, এই দুটো বি 90 ডিগ্রি, আর এই বিটা এই দুটো বি এর সাথেই 90 ডিগ্রিতে আছে, এই বিটা এই বি আর এই বির সাথে 90 ডিগ্রিতেই আছে, কারণ এটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, অনেকটা এরকম ব্যাপার, ঠিক আছে, এইটা এর সাথে দুটোর সাথেই পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমার, এটা কমন, এটা হ্যাঁ কমন, তাহলে এই এরকম যখন কেস হয়, বোর্ডেও দেয় না? বোর্ডস এরকম খুব একটা দেয় দেখেছি না, এটা আগে, খুব কম, দেখেছি এটা রে- বোর্ডসে। আছে, ওই রেয়ার কেস, একবার কি দুবার ওই এসছে। যে কোবাল্ট NH3 হোল ট্রাইস NO2 হোল ট্রাইস, যেটা হ্যাঁ তোকে কোনো, কোঅর্ডিনেশন হ্যাঁ কমপ্লেক্স। যদি দেয় মনে রাখবি, হ্যাঁ তোকে হয়তো এইভাবে দিতে পারে, এ থ্রি বি থ্রি এটা দিতে পারে, কিন্তু তোকে এই ফ্যাক্সিয়াল আর মেরিডোনাল দিয়ে কোশ্চেন দেবে না। অ্যাকচুয়ালটাই বলে দেয় বলে দেয়, আজকাল বইতে পড়ায়। বলে দেয়, হ্যাঁ বলে দেয়, বাট আমি বোর্ডে খুব একটা বেশিবার এই মানে এই নামটা হ্যাঁ উল্লেখ করে বেশি কোশ্চেন আসে না, দেখিনি, একবার দুবার এসছে, এমনি একবার দুবার। সিম্পল কোয়েশ্চেন। হ্যাঁ কিন্তু যেই মেন্সে প্রচুরবার দেখতে পাবি ফ্যাক্সিয়াল আর মেরিডোনাল এই অপশনগুলো, এমনি সিলেবাসে আছে। সিলেবাসে আছে, আছে আছে মেনশন করা আছে, ঠিক আছে, তাও আমি শিখিয়ে দিই, কেন, যে আমি জাস্ট খুব সিম্পল এটা, 90 ডিগ্রি থাকলে ফ্যাক্সিয়াল। এবার দেখ এখানে কি হচ্ছে, এখানে একটা 90 আর একটা 180, কি বললাম, একটা 90 আর একটার মধ্যে 180 লিখ, দেখ এখানে এই দুটো এ কিন্তু 90-তে, আর এই এটা আর এই এটা 180, এই দুটো বি 90, এই দুটো বি 90, ঠিক আছে, আবার এই বি আর এই বি 180, আবার এখানে দেখ এটা এই দুটো এ 90, এই দুটো এ 90, বাট এই এ আর এই এটা 180, বলতে পারছি না, ইমাজিন করতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তার মানে একটা 180-রও রিলেশন আছে, একটা 90-এরও রিলেশন আছে, তখন সেটাকে আমরা বলি মেরিডোনাল, ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। মেরিডোনাল। ষাট
তিনটেই লিগান্ড সেম প্লেনে থাকবে না, অক্টাহেড্রনের বাইসেক্ট একদম করবে। একদম 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 একদম। এবার এখানে প্লেন অফ সিমেট্রিটা কি খুঁজে পাচ্ছিস তোরা? না, আপাতত তো পেলাম না। সায়ন্তক, আমাদের সায়ঙ্কী যে এত ভালো আঁকে, তার তো খুঁজে পাওয়া উচিত। কি? প্লেন অফ সিমেট্রিটা বলছি। মানে আমি মিরর ইমেজ পাচ্ছি না। মিরর ইমেজ আগে খুঁজতে না বলেছি তোকে, আমি বলেছি প্লেন অফ সিমেট্রি খোঁজ, মিরর ইমেজ খোঁজ। হায় হায় রে। স্যার এটা হতে পারে কি, মানে ওই যে তিনটে এ, মানে এদিকে এ এদিকে বি আছে, হুম। মানে কি বলবো, মানে লেফট সাইড দিয়ে নিচের দিকে, মানে ডায়াগোনালি যদি করো। কোনটা ওয়ানেরটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই বলছি। হ্যাঁ, কি বললি আরেকবার বল। মানে এর, মানে তিনটে এর উপর দিয়ে লাইন দিয়ে মানে বি গুলো একদম কাটবে, মানে একদম 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 ঠিক, একদমই ঠিক কথা। তিনটে ওর ওপর দিয়ে বি দিয়ে কাটবে, ঠিক, হ্যাঁ। ওইভাবেই কাটাতে হবে এটাকে। আচ্ছা, এবার দেখি, এক মিনিট। এইভাবে আঁকলে তো খুব সোজা করেই করা যায়, যদিও তিনটে তো যেমন এইটা যদি এখানে তুই নিয়ে যাস তাহলে এটা এখান থেকে কেটে যায়, এইভাবে কেটে যাবে, ওপরে ভি নিচে ভি চলে আসবে, এইভাবেই কাটতে হবে এটাকে। আমি খুঁজে পাচ্ছি না কেন। তুমি প্রথমেরটা কি করে কাটতে বললে? দেখ, এইটাকে আমি এইমাত্র শেখালাম না একটা জিনিস, যে মেটাল, ধর এবার এখানে আমার বি আছে, এখানে বি আছে, ঠিক আছে, এইখানে একটা বি, এ, এ, এ। ওখানে তো ওরকম নেই না, আছে। ঘোরাচ্ছ তুমি। হুম হুম। দেখ এখানে তিনটে এর মধ্যেই, না এখানে তাও না তো না, নেই। না 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 না, ঠিক ঠিক তিনটে ঠিক ঠিক ঠিক, নেই না তো। না না, তিনটে নেই, তিনটে নেই। অ্যাক্সিয়ালে দেখো এ আর বি আছে, দুটো আলাদা আলাদা। হুম। আচ্ছা দাঁড়া, হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে গেছি। এই এই এটা আর এই বিটা হাফ হাফে কেটে গেল, এইদিকে একটা বি, এদিকে একটা বি, ওদিকে একটা এ, এদিকে একটা এ, হবে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম। ব্যাস। আচ্ছা তাহলে তো একদম ঠিক আছে। পরেরটা কাটো। পরেরটা কাটি। পরেরটা তো সোজা, এক পুরো ইকুয়েটোরিয়াল ধরে কেটে দে, ওপরে এ, ওপরে এ, এই সব কটা হাফ হাফে কেটে ঠিকই দে, আছে। ঠিক আছে, সবার প্লেন অফ সিমেট্রি কেটে গেছে। এই প্লেন অফ সিমেট্রি বসে বের করার মজা আর কিছুই না। তাই এখানেও দেখ, এগুলো হচ্ছে আমি এখন ধরে ধরে করাচ্ছি, এগুলো নিজে যতটা করবি, নিজের হাতে যতটা করবি তত তোর সুবিধা, বুঝলি? আমি কিন্তু করিয়ে দিচ্ছি, এবার তুই বলবি আমি আর বাড়িতে প্র্যাকটিস করবো না, আমি বুঝে গেছি, না তাহলে গেলি মায়ের ভোগে, তাহলে আর কোনো চান্সই নেই বেঁচে থাকার, ঠিক আছে? এবার আছে দেখ M A3B2C, এরকম ধর একটা তোকে লিগ্যান্ড, মানে একটা কমপ্লেক্স দিয়েছে, তিন ধরনের লিগ্যান্ড আছে, তিনখানা এ, দুটো বি, একটা সি। কিভাবে সাজাতে পারিস, আগে তো র্যান্ডাম একটা সাজা, এম ধর এ, বি বি, এ এ, এ সি করলাম, ঠিক আছে, ভালো কথা। এবার এইটার দিয়ে আর কি কি ভেরিয়েন্ট পাওয়া যেতে পারে, দেখ কি করেছি দেখ। প্রথমে এই দুটো বিকে 180-তে নিয়ে নিয়েছি, কারণ এখানে এটা 90-তে ছিল, এখানে যদি আমি 180-তে করে দিই, আর সিটাকে আমি আবার এখানে নিয়ে নিয়েছি, এ দুটোকে ওপরে করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আবার দেখ, এখানে সিটা 90-তে ছিল বি এর সাথে, এখানে সিটাকে আবার 180-তে নিয়েছি, ঠিক আছে, একবার 180-তে নিয়ে নিয়েছি, এখানে সিতে দুটোতেই 90, এখানে একটাতে সি 180-তে আছে দেখ। বিআরসিটা 180-তে ছিল প্রথমেরটায়। প্রথমেরটায় বি আর সি 190, 90 ডিগ্রিতেই ছিল, এটাও 90, এটাও 90, না না, এটাতে, পরের বিটার সাথে হ্যাঁ বলছি। 90 কি? ফার্স্ট ফার্স্ট ডায়াগ্রাম না সেকেন্ড ডায়াগ্রাম?
সেকেন্ডটায় বলো। সেকেন্ডটায় এই বিটার সাথে এই সিটা 90-তে আছে, এই সিটার সাথে এই বিটা 90-তে আছে, একটা প্লেনের মধ্যে আছে ভাই, এইভাবে ডায়াগোনাল 90-তেই কাটে, হুম, ঠিক আছে। 90-90-তে। এবার এই সি, পরেরটায় তো 180। হ্যাঁ পরেরটা 100, এইটা থার্ড নম্বর ডায়াগ্রামে 180, যেখানে আমাকে হ্যাঁ, এটা করতে হবে। আমি যখন ভেরিয়েশন চাইছি আর কি, তাই না, তাহলে বি এর সাথে একটা 180-তে রেখে দেখলাম সিতে, বাকিগুলোকে নিজের জায়গায় রাখলাম, ঠিক আছে। তুই কি করবি বলতো, তোকে আমি একটা জিনিস শেখাই। যখনই ডিফারেন্ট কিছু দেখবি, এ সব থেকে বেশি আছে, এ নিয়ে বেশি ভাববি না। বি আর সি একটু ছোট ছোট অ্যামাউন্টে আছে, ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা, এদেরকে নিয়ে বেশি ভাববি, এদেরকে নিয়ে কম্বিনেশনগুলো খেলার চেষ্টা করবি। দেখ আগে সব বির সাথে সি আমি 90-তে রাখলাম, ঠিক আছে, কিন্তু বি গুলোকে ইকুইটোরিয়ালে, সিটাকে স্যার, অ্যাক্সিয়ালে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, থার্ড নাম্বারটায় বি আর সিটা 180-তে আছে। থার্ড নাম্বারে এই বিটার সাথে এই সিটা 180, আর এই সি এর সাথে এই আর ওই সিটা 90। আবার তুমি বলবে নিচের দুটো বিও 90-তে আছে। নিচে তো বি নেই। আরে না, ওই দুটো বি কিসে হ্যাঁ আছে, এই দুটো বি কত 90-তে অ্যাঙ্গেলে? আছে, এই দুটো বি 90-তে আছে, অবভিয়াসলি। বি বি রিলেশন দেখলে 90, বি সি রিলেশন দেখলে 90, ঠিক আছে, আর বি সি রিলেশন দেখলে 90 180 দুটোই হয়। বোঝা গেল নাকি না? বুঝতে পেরেছি। সাউন্ড দাও, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আর সায়ুদ, সায়ন কি, হুম। সায়ন হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ এটা কিন্তু একটু কনফিউজিং, হাতে না লিখে করলে হ্যাঁ বুঝতে পারবি ওটাই। না, ঠিক আছে, তোকে সাজাতে হবে, অ্যাঙ্গেলগুলো দেখতে হবে বাচ্চাদের মতো করে, সেই ছোটবেলায় জিওমেট্রি করতাম ওরকম, ঠিক আছে। হুম। প্রথমেরটায় এ আর বিও 180-তে আছে, নিচের গুলো। আমি তোকে আবার বলছি, এ দেখার না দেখাই বেটার। এ দেখে জাজ কেন? করতে যাবি, করতে পারবি না, বানাতে প্রবলেম হয়ে যাবে, সংখ্যায় তিনখানা সেম। এটাকে সরাবো না? এটাকে সরাবি না কেন, আমি কি বললাম, আমি তোকে একটা করে দেখাই, এটা সব থেকে বেটার। ধর এম আছে, এ এ এ, আমরা শুধু বি বি সি এইভাবে করেছিলাম তো প্রথম প্রথম ডায়াগ্রামটা। হ্যাঁ, এবার এখানে কি আছে, বিটা আমার সি এর সাথে সব 90-তে আছে, তাই তো। আমি এই এ গুলোকে না বেশি ঘাটাবো না, আমি আমার আগে এই বি বি সিটাকে আমি কাজ বাজ করবো, দুটো বি একটা সি নিয়ে কাজ আগে করবো, এইটাকে সাজাবো। আমি দেখলাম দুটো 90-90-তে রেখেছি, আমি এবার একটা কাজ করি, দুটো বি কে 180-তে আনার চেষ্টা করলাম, ঠিক আছে। আর কি করতে পারি, উপরে দাও সিটা, বা নিচেও দিতে পারো, এখানে করো, অসুবিধা নেই। এটা করতে পারি। তাহলে একটার না সাথে এটা করেও 90 তো আছে, কোনো, একটার সাথে 180 আছে। না সি এর সাথে দুটো বি এখানে 90 হয়ে গেল, কি করে? এটাও 90 এটাও 90, হ্যাঁ এটাও অসুবিধা 90, অসুবিধা ওটাও নেই। 90। হ্যাঁ তো এইটা পারপেন্ডিকুলার, আরে ভাই এটা পারপেন্ডিকুলার না, এরকম এই যে পারপেন্ডিকুলার, সি এর সাথে বি বলছি, নাকি বুঝতে পারলি না সাউন্ড? না, নিচেরটা 90, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এইটাকে, আচ্ছা 3 নম্বর ডায়াগ্রাম আগে এঁকে ফেলেছি আমি, সরি, সি এখানে এ করে দে, এটা করলে আরো বেটার হবে, ঠিক আছে। এখানে বি আর বি এর মধ্যে, এখানে বি আর বি 90 ছিল, এখানে বি 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 180 করেছি, বি আর বি 180, বি সি সব 90 আছে। এবার একটা বি সি কে 180 করতে চাইবো, একটা বি সি কে 180 করে দিই। বি সি কে 180 করতে গেলে এখানে ধর বি, এখানে সি করে দে, এখানে বি করে দে, এ এ এ, এই একটা বি সি 180 হয়ে গেল, বোঝা গেল?
আর তো কিছু করারই নেই। তুমি যেটা এ আঁকছিলে 90 ডিগ্রি, সেটাকে ঘোরালেও তো ওটা 90 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ ওটাই তো বললাম, 90 ডিগ্রি তো হচ্ছে, ওই জন্য তো ঠিক আঁকিনি। 180, 180 একটু হালকা কন্ট্রোভার্সি কি আছে? এইটা মিডিলেরটা, না না, থার্ডের টায়, এই থার্ডেরটায় বিসি 180 করলে না, বিসি 180 আছে বাবা। এই দেখো, এটা ডায়াগোনালের। প্রথমেরটায় 90 আছে না একটার সাথে। আমি তোকে বলেছি না। আচ্ছা তুই আমার কথা বল, তুই সবাইকে খুশি করতে পারবি? পারবি না তো। তো সবার সাথে 180তে আমি আনবো কিভাবে সি কে? একটার সাথেই 90 আছে 180তে না? আনবো। হ্যাঁ 90 আছে তো, এই বিটার সাথে এই আর সিটা 90 আছে, এই বিটার হুম, সাথে এই ঠিক সিটা আছে। 90তে আছে। হুম, এইটা তো 90তেই আছে, আমি বুঝতে তো পেরেছি। মানছি। এই বিটার সাথে এই সিটা 90তে, কিন্তু এই বিটার সাথে তো এটা 180তে আছে ভাই। একটা তো হ্যাঁ আছে ওটা 180তে। 180-তে। হ্যাঁ। হয়ে গেল, এই তিনটেই হবে, আর কি হবে? আর কোনো উপায় আছে পার করার? আর কিছু কম্বিনেশন হয় নাকি এটা? উম না, এখন তো আর দেখতে হবে। কিছুই নেই, আর কিচ্ছু নেই। খুঁজ, তুই বাড়িতে চেষ্টা করিস পরে। আর কিছু নেই। এবার এখানে চেক করতে হবে কার কার প্লেন অফ সিমেট্রি আছে। দেখবি এখানে সবার আছে, আমি এখানে করে করে দেখাচ্ছি না 10 বার করে, না পারলে বলবি দেখিয়ে দেবো। আচ্ছা এবার একটা কথা মাথায় রাখবি, ইম্পর্ট্যান্ট একটা নোট, ঠিক আছে? দাদা এটা এখানে কি দিয়েছে, বাবা ভাবলাম এটা আজকে শেষ করবো, তো বিশাল। উড়িয়ে দাও শেষ 11টা অবধি। 11টা অবধি হলেও এটা হবে না। জেনে দাও। টানবো তো আমি নিশ্চয়ই, কিন্তু করলেও এটা শেষ হবে না। তাহলে আমারও এটাই হচ্ছিল। আহ, উম, আচ্ছা এবার এটাও দেখ, M3BCD, ঠিক আছে? তোকে সেই নিজের মতো করে করতে হবে। প্রথমে দেখ এখানে, আমি এখানে BCD নিয়ে কাজ করব, এ কে বেশি পাত্তা দেবো না। প্রথমে BCD তিনটেকে এরকম ভাবে রেখেছি, সব কটার মধ্যে রিলেশন 90। এবার একবার বি আর সি কে 180 করব, একবার বি আর ডি কে 180 করব। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? একবার সি ডি কে 180 করব। ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? হুম। হ্যাঁ এখন দেখ, হ্যাঁ বুঝতে পারছি, একটা জিনিস পরে আমাকে বের করতে হবে বাড়িতে। কি বের করবি? একটা জিনিস তুমি প্রথমেরটায় বি আর সি টা কত অ্যাঙ্গেলে আছে বলো তো? এখানে হ্যাঁ। 90 ডিগ্রি। 80 ডিগ্রি তো। আর বি আর ডি টা? বি আর ডিটাও 90তে আছে। ডায়াগোনালের, হুম, এটা একটু মিলছে না, ম্যাথস হিসেবে তো মিলছে না, দেখতে হবে আমাকে। কেন মিলছে না? কেন কি, যেই ডায়াগনালটা আঁকছো সেটাকে ঘোরালেও তুমি ওটা পরে চেঞ্জ করলে 180-তে হবে না, ওটা 90-তেই থেকে যাবে। তোকে এখানে ডায়াগোনালটা ঘোরানোর ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, এই ঘোরাচ্ছিসটা কেন? তুমি দেখো না, বি আর সি টা যদি 90 হয়, হুম ঠিক আছে, হুম আর বি আর ডি টাও 90 তোমার হিসেবে, হুম। তো সি আর ডি এর অ্যাঙ্গেলটা কত? সি আর ডি এর অ্যাঙ্গেল হলো 90। আরে বোকারাম, তুই একটু এইভাবে ভাব, এই দেখ, এই যে এ বি সি ডি, এইটা একটা প্লেন ভাব, প্লেন, এটাকে একটা প্লেন ভাব। এই প্লেনের মধ্যে একটা ডাটি খাড়া করেছিস নিচের দিক দিয়ে, এখানে হ্যাঁ, একটা ডি লাগিয়েছিস, তাহলে ডাটিটার এই, সাথে এর এর অ্যাঙ্গেলটা তো অন্য হবে। ওই ডাটিটার সাথে এর অ্যাঙ্গেলটা কত হবে? অন্য হবে ডাটিটার না, সাথে 90 এ হবে না এ তো? এর সাথে হ্যাঁ। কেন? হ্যাঁ। এই তুই এটা কিন্তু এরকম ভাবে ভাবতো, একটা প্লেন আছে তার সাথে একটা পতাকা লাগানো আছে, এই পতাকার সাথে এই যে এই গ্রাউন্ডে যে কটা লাইন টানবি সবার অ্যাঙ্গেল কত হয়? ওটা না এ হিসেবে মিলবে না, কার সাথে ম্যাথ মিলবে না? হিসেবে। ম্যাথ তুই ভুলভাল ভাবছিস। তুই 3D ডায়াগ্রাম দেখ, তুই আমায় দেখা এখানে কোথায় মিলবে না। তুই কি ভাবছিস, আমি তো এটাই বুঝতে পারছি না। তুই দেখ,
এইটার সাথে এইটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই এটা? তার সাথে 90 ডিগ্রি, তাহলে পেছনেরটার সাথে কত? পেছনেরটা তো নিচেরটা বলো। এইটার সাথে, এইটার সাথে কার, এটার সাথে সামনেরটার না নিচেরটার? নিচেরটা পেছনের সাথে কত বলো? এই যে এই মালটার সাথে এই নিচেরটা, হ্যাঁ, এটাও তো 90 হবে। আরে ভাই এই মালটাও তো এখানে, এটাকে তুই এবার পুরোপুরি ঘোরা, এই পেছনেরটাকে সামনে নিয়ে আয়, এবার লাগছে 90? সেটাই তো বললাম, আমাকে ওখানে একবার দেখতে হবে 3D গুলো, তাহলে নাহলে কনফিউজ হয়ে যাবো। তুই একটা কথা মনে রাখ, ইকুয়েটোরিয়ালের সাথে অ্যাক্সিয়ালটা অলওয়েজ 90। ইকুয়েটোরিয়ালের যে কোনো বল অ্যাক্সিয়ালের সাথে 90 হয়, এটা এটা আবার দেখার কি আছে, জেনারেল নলেজ। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওটা হ্যাঁ, অনেক সময় করতে গিয়ে এখানে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? প্র্যাকটিস করলে সব মনে থাকবে। তুই ইকুয়েটোরিয়াল যখনই আঁকবি, তুই একটু কায়দা করে আঁক, এরকম এরকম করে আঁক, একটু মানে একটু কাত করে আঁক, তাহলেই ভুল হবে না। দেখ আমি তো এইভাবে আঁকি, এ সি, এ এ হয়ে গেল। এর তুই দরকার পড়লে এখানে আর ইকুয়েটোরিয়াল এরকম এঁকে দিবি, তখনই তোর মনে থাকবে যে বি এর সাথে এটা, এটা এই এটা নিচে আছে, তাহলে এটা আমার কি হবে, এই ডি হবে, এটা সরি, এই ডিটা আমার নিচে আছে, ইকুয়েটোরিয়াল বিটা আমার ইকুয়েটোরিয়াল, ডিটা আমার অ্যাক্সিয়াল, তাহলে এটাও 90 হবে। সি আমার ইকুয়েটোরিয়াল, ডি আমার অ্যাক্সিয়াল, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 হবে। এটা কি এমন হাতি হুম, করা মাথা? বুঝতে পেরেছি। এবার 3D বোঝা আর গেছে? 2D টা একটু হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝেছি। তুই এই জিনিসটাকে না এরকম এক্স ভাবছিস, এক্স, একটা এক্স এর ওপরে এইটা, তুই ভাবছিস এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ভাবছিস, বারবার ইমাজিন করছিস, তাই না? 3D তে সেটাই তো বলছি, 3D হ্যাঁ, তে তুমি আলাদা করে দেখতে হবে। তুমি এই অ্যাঙ্গেলটা ইমাজিন করছো, তুমি ভাবছো না যে এইটার সাথে, এই চারটে বন্ডের সাথে এই যে অ্যাক্সিয়াল বন্ডগুলো, এরা তো অ্যাক্সিয়ালে আছে, তার মানে এরা 90 ডিগ্রিতে আছে এই প্লেনটার সাথে। তার মানে এই প্লেনে যত কটা অ্যাঙ্গেল হবে, মানে যত কটা বন্ড হবে, তার সাথে এই অ্যাক্সিয়াল বন্ডগুলো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। তাই জন্য তো বললাম, ওটা তাই প্র্যাকটিস করতে হবে একটু। এখন বল বোঝা গেছে না যাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তোর ক্লিয়ার হয়েছে সব ওই অ্যাঙ্গেলটা? হুম। তুই যেটা ভাবছিলি সেটা হচ্ছে এক্স, এটা 2D ভাবছিলি পুরোটাকে, এরকম ভাবছিলি, তাই জন্য বলছিলি যে এই পুরোটা ভাই রে, এইটা, এই পুরোটা আলাদা অ্যাঙ্গেল, এখানে এইটুকুনি আলাদা অ্যাঙ্গেল, তাহলে এখান দিয়ে এটা যোগ হয়ে যাবে, এরকম ভাবে ভাবছিলি, তাই তো? হ্যাঁ, তাই জন্যই তো 2D আর 3D তে একটু। ওইটা একটুখানি তুই যখনই একটু টাইম পাবি, এই 3D স্ট্রাকচারটা জাস্ট গুগলে গিয়ে লিখবি অক্টাহেড্রাল 3D স্ট্রাকচার, তাহলেই পেয়ে যাবি। লাস্ট যেটা এটা করেছিলাম ফিশার টেট্রাহেড্রালের সময় করেছিলাম, সেটাও জিওসিতে আই গেস। হুম, ওর মনে নেই ওই জন্য। ঠিক আছে, করে নিবি একবার। হুম। আচ্ছা, তাহলে এই কটা ধরনের হবে এখানে, হয়ে গেল। M2 B2 C2, ঠিক আছে। আমি এখানে কম্বিনেশন লিখে দিয়েছি, একটু দয়া করে দেখবেন। এগুলো বারবার করে মুখে মুখে বলে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক আছে, এখানে সব কটা এ, দেখ এ এটা 90, বি বিটা 90, ঠিক আছে, সি সিটা 90, তাহলে সব আমার সিসে রয়েছে। আমি সেখানেই এবার আমি সব কটাকে 180-তে নেবো, এ এ 180, বি বি 180, সি সি 180, কম্বিনেশন তৈরি করছি আর কিচ্ছু না। ঠিক আছে, তারপরে সেইভাবে আমি কি করলাম, এবার আমি এটাকে ট্রান্সে রাখবো, বি গুলোকে সিসে নেবো, আর সি গুলোকে সিসে নেবো। এটাকে ট্রান্সে রেখে বি সি সিসে, একবার বিটাকে ট্রান্সে রেখে এ সি সিসে, আরেকবার সিটাকে ট্রান্সে রেখে এ বি সিসে। বোঝা গেল না, গেল না? হুম। এখন তো, হ্যাঁ। এখন, হ্যাঁ, এবার এখানে বুঝতে পারছিস তো যে এই পুরো মাঝখান দিয়ে একটা টেনে দেবো, ওপরে এ চলে গেল, নিচে এ চলে গেল, এটা প্লেন অফ সিমেট্রি। সেম ভাবে এইখানেও, সেম ভাবে এইখানেও প্লেন অফ সিমেট্রি, সেম ভাবে এখানে প্লেন অফ সিমেট্রি, বাট এইখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, তাহলে এটা অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝা গেল? অপটিক্যালি বুঝতে অ্যাক্টিভ মানে পেরেছি। এর একটা মিরার ইমেজ থাকবে, এর একটা কি হবে, মিরার ইমেজ থাকবে। মিরার ইমেজ মানে এই রকম, এর একটা তাহলে মিরার ইমেজ থাকবে। ঠিক আছে, হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। এর একটা মিরার ইমেজ থেকে গেল, এর একটা মিরার ইমেজ রইল।
তার মানে একটা এনানসিওমারিক পেয়ার হবে একটা, তাহলে স্টিরিওআইসোমার কটা হবে? দুটো, মনে থাকে যেন। ঠিক না, স্টিরিওআইসোমার কটা হবে তাহলে টোটাল? তাহলে স্টিরিওআইসোমার কটা হবে, এই তো এটাই মেইন কথা। তাহলে এইটাকে আমি দুটো কাউন্ট করবো, 1 2 3 4 5 6, তাহলে স্টিরিওআইসোমার কিন্তু ছটা, তাই না? স্টিরিওআইসোমার কটা হয়ে গেল? ছটা। অপটিক্যাল আইসোমার কতগুলো? দুটো। ক্লিয়ার? এনানসিওমারিক পেয়ার কতটা? পেয়ার কতগুলো হয়েছে? দুটো, মানে একটারই তো পেয়ার, তার মানে একটাই পেয়ার। বোঝা গেল? হ্যাঁ। হুম। এই যে আরেকটা, এটা সেম ভাবে করতে হবে। এগুলোকে এখন আমি বসে বসে বোঝাবো? বল কি করবো বল, নাকি নিজেরা দেখবি? না, এটা প্র্যাকটিস করব। হ্যাঁ, না, এটা প্র্যাকটিস করবো, হ্যাঁ। এটা একটুখানি নিজে খাতায় বসে বোঝ, যেটা না বুঝতে পারলি, ধর এত একটা কম্বিনেশন আছে তুই বুঝতে পারছিস না, সেটা আমরা বল পরের দিন আমি দেখিয়ে দেবো। এরকম একটা কম্বিনেশন থাকে, এইখানেও একটা কম্বিনেশন আছে, এরকম যা খুশি কম্বিনেশন আসতে পারে, ছটা। তোকে টোটাল ছটা ডিফারেন্টও দিতে পারে, জানিস? এ বি সি ডি ই এফ, ছটা ডিফারেন্ট লিগ্যান্ড দিয়ে দিল। করো এবার। দেবে না, এত বড় কোনোদিন দেবে না। এই যে দেওয়াই আছে, দিলেও এক্সাম্পলটা করা আছে, ঠিক আছে? এখানে টোটাল এটা মুখস্থ করে নিবি, এটা একবার যেই মেন্সে কোয়েশ্চেন এসেছিল, মুখস্থ করে রেখে দিবি এটাকে, ইনফরমেশনগুলো। এটা পাঁচটা হবে। সিস চান্স কিছু পাবো না। কেন? এখানে করার খুব ইজি নিয়ম আছে, কি বলতো? এটাকে ফিক্স রাখলি, ঠিক আছে? বি সি ডি ই এফ, এই তিনটাকে নিয়ে ঘোরালি, 1 2 3 4 5, পাঁচটা অপশন পেয়ে গেলি। বিটাকে ফিক্স রাখলি, করে তাহলে কত, এবার দেখ এটা এখানে অলরেডি ফিক্স, তাহলে এবার বি ফিক্স রাখলি, তার মানে এ দিয়ে আর করা যাবে না, এটা সি দিয়ে শুরু করতে হবে, সি ডি ই এফ, এই ঘোরালাম, ঠিক আছে? এখানে এ কোথাও একটা ধর ফিক্স হয়ে গেছে, এবার এখানে এ ফিক্স, তাহলে এখানে সি ডি ই এফ এই চারটে বন্ডের মধ্যে ঘোরাঘুরি করবে। এবার ধর সি চলে আসলো এখানে, এবার আমার ধর এ বি ফিক্স করে দিলাম, তাহলে আমার ই ডি এফ দিয়ে আমার ঘোরাঘুরি করবে। এবার ডিও ধর চলে আসলো, তাহলে আমি ধর এ বি সি এই তিনটে আর ডি এখানে ফিক্স, তাহলে ই এফ দিয়ে ঘোরাঘুরি করবে। আর ই যদি ফিক্স করে দিই, তাহলে এ বি সি ডি ই ফিক্স হয়ে গেল, তাহলে শুধু এফ, তাহলে এ তো একটাই থাকবে। তাহলে টোটাল 5 + 4 + 3 + 2 + 1, 15। কতগুলো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম? 15টা। বোঝা গেল? হ্যাঁ। আর সব কটা হুম। অপটিক্যালি অ্যাক্টিভ, কেন? প্রতিটা লিগ্যান্ড আলাদা, আর সব কটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এনানসিওমারিক পেয়ারও হচ্ছে 15টা। তাহলে টোটাল স্টিরিওআইসোমার কতগুলো? কারণ 15টারই কি হবে, দুটো দুটো করে পেয়ার থাকবে, তাহলে টোটাল কত হবে? 15 × 2 = 30, স্টিরিওআইসোমেরিজম হবে 30। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। এবার আছে দেখো আরো নতুন ধরনের বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে। ধর বাইডেন্টেড লিগ্যান্ড আছে আমার কাছে। বাইডেন্টেড লিগ্যান্ড মানে যে এই যে আমি বলেছিলাম, যেমন অক্সালিট, সি ও মাইনাস ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও মাইনাস, এই অক্সালিট এর দুটো দিয়ে জয়েন্ট করতে হয়। অথবা ডাইমিথাইলামিন, CH2 NH2 NH2, এই যে দুটো দিয়ে জয়েন্ট করতে পারে মেটাল দিয়ে, এগুলোকে বলে বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? যাদের মধ্যে দুটো ডোনেটিং সাইট আছে, ঠিক আছে? ধর এবার তোকে বাইডেন্টেড লিগ্যান্ড দিলে এইভাবে রিপ্রেজেন্ট করে আর কি, এটাকে ধর অক্টাইডাল কমপ্লেক্স, তাহলে টোটাল কতগুলো বাইন্ডিং সাইট? 6টা। তাহলে একটাই দুটো করতে পারে, তাহলে টোটাল 3টে হলে কাজ চলে যাবে, ঠিক আছে? 3 × 2 = 6। সাইন কি আদৌ কিছু বুঝতে পারছিস? আমি তো বলেই যাচ্ছি। আর আমি বোঝার চেষ্টা করছি। তুই কি বুঝতে না পারলে একবার একটু জিজ্ঞেস করিস না কেন আমাকে? না না, ওটা না, সেটা তো তুমি অ্যাঙ্গেল গুলো বোঝাচ্ছ, ওটা তো বুঝতে পারছি, ওটা অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, দেখ, না বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে পার্সোনালি বলবি, যদি মনেই হয়, আমি সবাইকেই ঠিক আছে। বলি, যখন পড়ার সময় না বুঝতে পারবি পার্সোনালি মেসেজ করবি, এটা এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে বলো। ধর এম, এবার আমি এবার একটা জিনিস বলি তোকে, এটা একটু মাথায় রাখবি। যখনই বাইডেন্টেড লিগ্যান্ড দেবে, দুটো লিগ্যান্ডের মধ্যে ধর এ এ, এই একটা বাইডেন্টেড লিগ্যান্ড এরকম 180তে এরকম জুড়তে পারে না, এটা পসিবল নয়, নট পসিবল। সবসময় দুটো বাইডেন্ট, মানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, ওই বাইডেন্টেড লিগ্যান্ডটার মধ্যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 90 হতে হবে, মানে ম্যাক্সিমাম এরকম যেতে পারে এ এ এই, অথবা এ
এ এই একটা প্লেনারের মধ্যে, ঠিক আছে? যেমন এখানে দেখ, এই এটা এই সিঙ্গেল প্লেনে আছে, ইকুইটোরিয়াল প্লেনে। এই যে সামন্ত প্লেনটা দেখে নাও, আবার তারপরে বলবি বুঝতে পারছি না আমি। এই যে এই প্লেনের মধ্যে এই এটা রয়েছে। এখানে দেখ এই এটা এ অ্যাক্সিয়াল বন্ডে রয়েছে, বাট এই এটা ইকুইটোরিয়াল রয়েছে, এবার দুজনের মধ্যে অ্যাঙ্গেল ঠিক 90 ডিগ্রি আছে। এখানেও দেখ এই এটা ইকুইটোরিয়ালে আর এই এটা অ্যাক্সিয়ালে, বাট এই দুটোর মধ্যে এরকম বন্ড রয়েছে, ঠিক আছে? এরা জুড়ে রয়েছে এইভাবে। ক্লিয়ার হচ্ছে অন্তক? হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। হুম। আমি এখানে আরেকবার দেখাই, এই ধর মেটাল আছে আমার কাছে একটা, আমি 6টা বন্ড রাখলাম। এবার বাইরেন্ডের লিগান, আমি বাইরেন্ডের লিগান কোনদিনই বলতে পারবো না। বাইরেন্ডের তাহলে একটা এখানে এখানে দাও, এই জুড়ে দাও, এটা পসিবলই না, এটা সম্ভব না। তাহলে বাইরেন্ডের লিগানে কি সম্ভব? এই ধর এই একটা বাইরেন্ডের লিগান এরকম ভাবে জুড়লো, একটা এই ঠিক আছে? এটা ধর এইভাবে জুড়লো, আর এইভাবে জুড়ে গেল, বোঝা গেল? তাহলে এইটা আমার অ্যাক্সিয়ালে রয়েছে, বাট আমার ইকুয়েটোরিয়ালের সাথে জুড়ছে। আমি যদি একটু অন্য কালার দিয়ে ইকুয়েটোরিয়ালগুলো রিপ্রেজেন্ট করে দিই তোকে, ঠিক আছে? ইকুয়েটোরিয়াল এগুলো আমি অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি তোকে। এ এ এ এ এবার বুঝতে পারছিস? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হুম। সায়ুর, সায়ঙ্কি, হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। কেন হতে পারে না? এবার কেউ তো জিজ্ঞেস করলি না একবারও যে এই যে 180 হতে পারে না। আমি বললাম যে মেটাল মেটাল এরকম ভাবে ধর রয়েছে, এটাকে 180 হতে পারবে না, বা মেটাল মেটাল ধর এরম এরম এখানে রয়েছে, এটাও 180 হতে পারবে না। এই দুটো কেন হতে পারে না? কারণ তো আছে, তখন রিং এর স্ট্রেন বেড়ে যায়, ঠিক আছে? রিংটা অনেক বেশি টেনে এরকম ভাবে ওরা পৌঁছাতে পারে না, অতদূর এত লম্বা হয় না। এখানে তো রিং ফর্মেশন হচ্ছে, 1 2 3 তিনটে রিং ফর্মেশন হয়েছে। এটা করলে এটা খুব রিংটা বাজে হয়ে যাবে, রিং স্ট্রেন খুব হাই হয়ে যাবে, স্টেবিলিটি কমে যায়, তাই জন্য এইভাবে ফর্মই করে না, ঠিক আছে? বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝেছি বুঝেছি। তাহলে এখানে মনে রাখবি এই তিনটে রিং এখন ডিফারেন্ট প্লেনে আছে, ঠিক আছে? তিনটে রিং এখন কি আছে? ডিফারেন্ট প্লেনেই আছে, ঠিক আছে? তুই জানিস এটাকে আরো একভাবে আঁকতে পারিস, কিরকম ভাবে? মেটাল, ধর আমি এই এখানে 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 তুই বলবি আমি এইভাবে এঁকে এই এখান দিয়ে এটা কি সম্ভব? আরে বল কেউ, সমন্তক। হ্যাঁ, লিঙ্ক কোথায় হচ্ছে? ওটা তো একদিক খালি হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি বললাম তুই বল। আমি বললাম যে আমি ধর মেটালটাই নিলাম, এটা হুম। আমার ইকুইটোরিয়াল, এই আমার অ্যাক্সিয়াল বন্ড ধর। আমি বললাম এইখানে একটা এখানে একটা দিয়ে বন্ড করলাম, এই দিয়ে বন্ড করলাম, আর অ্যাক্সিয়ালে এখানে এখানে একটা বসিয়ে এই বন্ড করার চেষ্টা করলাম। এটা কি পসিবল এই স্ট্রাকচারটা? এই বনটা হবে কি করে? ভেঙে হ্যাঁ, নিয়ে বন সাবাস সাবাস করছে। সাবাস, একদম একদম, এই বন্ডটা পসিবলই না। কারণ আমি শিখিয়েছি এইমাত্র, অ্যাক্সিয়ালে কোনোদিন এইভাবে বাইডেন্ডেন্ট লিগান্ড বসতে পারে না, বুঝেছি তো? হ্যাঁ। ব্যাস, আমি এইটার জন্যই কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, আদৌ কি পসিবল? পসিবল না, একদমই ঠিক কথা। এবার ধর দুটো বাইন্ডেড লিগান্ড মানে কটা বন্ড করবে ও? টোটাল 4টে। কারণ একটা বাইন্ডেডে দুটো করলে দুটো মানে 4টে করবে। আর বি টু মানে সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল মনোডেন্টেড লিগান্ড আছে বি2। তাহলে এবার দেখ এই দুটো স্ট্রাকচার বানাতে পারে কিরকম। ধর মেটাল এরকম নিলাম আমি, এই একটা এরকম ভাবে বসালাম, এই একটা, এই দুটো, এই একটা বাইন্ডেড লিগান্ডকে আমি ইকুয়েটোরিয়াল পজিশনে পুরো দিয়েছি, আর একটা এখানে আমি একটা 90 ডিগ্রিতে রেখেছি, আর দুটো বি এখানে, ঠিক আছে? দুটো বিকে আমি একবার 90 ডিগ্রিতে রেখেছি, একবার আমি 180 ডিগ্রিতে রেখেছি, করে আমি তাহলে এরকম স্ট্রাকচার পাচ্ছি, ঠিক আছে? এবার যখন 90 ডিগ্রিতে রাখলাম তখন আমাকে এইভাবে সাজাতে হলো, আর 180 ডিগ্রিতে রাখলে এইভাবে সাজাতে হলো। বোঝা গেল না গেল না? বল। বুঝতে হ্যাঁ পারছি। বুঝেছি। হ্যাঁ, তাহলে এখানে দেখ, এখানে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, অবভিয়াসলি তুই টানতেই পারবি না, কোনো প্লেন অফ সিমেট্রি নেই।
বাট এখানে আছে, এইখান দিয়ে যদি আমি একটা প্লেন অফ সিমেট্রি টেনে দিই, তাহলে বি ওপরে এ বি নিচে, তাহলে দিস উইল বি আ প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে? আচ্ছা, এখানে না সি সি আমি ভুল করে লিখেছি, এখানে বি বি করে দিবি, এখানে সি সিটা আমি ভুল করে লিখেছি, এখানে বি বি হবে। ঠিক আছে? উইথ রেসপেক্ট টু বিবি, বিবি ইজ 90 ডিগ্রি, এখানে বিবি 90 ডিগ্রি আছে, এখানে বিবি 180 আছে। ঠিক আছে? তাই জন্য একটা টার্ম, সেটা সি সি। ঠিক আছে? হ্যাঁ স্যার। আবার দেখ এখানে সেম সেম প্রসিডিউর, বি আর সি দুটো মনে নিয়ে একবার এটাকে 90-তে রেখেছি, একবার 180-তে রেখেছি। কিছু বোঝানোর আছে এটাতে? না, এগুলো হুম প্র্যাকটিস করে নেব। হুম তাহলে দেখ, এই যে সাই কি, এই যে তুই জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ঠিক আছে, কতগুলো জিওমেট্রিক্যাল বলো। আইসোমেরিজম পাওয়া গেল? এই একটা, দুটো, দুটো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। কোনো দেখ, এরও কোনো ধরনের প্লেন অফ সিমেট্রি নেই, এর প্লেন অফ সিমেট্রি নেই, তার মানে এর কি আছে, একটা এনানসোমেরিক পেয়ার হবে, মানে এর একটা মিরর ইমেজ আমি পাবো, এর একটা মিরর ইমেজ পাবো। ঠিক আছে? বাট এর প্লেন অফ সিমেট্রি আছে এখান থেকে। ঠিক আছে? এ সরি, এরকম ভাবে নেই, সরি সরি সরি, এর এর সিমেট্রি আছে এইভাবে। আমি যদি এইভাবে কাটি, এই বি আর সিটা হাফ হয়ে গেল, এই এটা হাফ হয়ে গেল, এদিকের এটা আর এদিকের এটা অপোজিটে চলে এলো। ঠিক আছে? বোঝা গেল না গেল না? এইভাবে থেকেও বেটার, আমি আরো একটা প্লেন অফ সিমেট্রি আছে, ভালো প্লেন অফ সিমেট্রি, কোনটা বলতো তুই ডিসকভার করতে পারলি এখনো? প্লেন অফ সিমেট্রি গুলোই দেখছি, হুম? দাঁড়াও আমি দেখাচ্ছি, দেখ, এই যে এই বন্ডের মাঝ বরাবর যদি আমি বিটাকে নিয়ে বন্ডের মাঝ বরাবর একটা প্লেন অফ সিমেট্রি কেটে দিই, মানে সি আর বিটা হাফ হাফ হলো তো, আর এই যে এইখান থেকে এটাকে হাফ করেছি, মানে এই ওদিকে একটা এ, এদিকে একটা এ, ওদিকে একটা এ, এদিকে একটা এ, তাহলে তো হবে। হুম একবার বি আর সিটাকে হাফ করছো, তার হাফের হাফ করছো। হুম তার হাফের হাফ কিছু করছি না, এটা আগে আমাকে এঁকে দেখাই, এঁকে। বুঝতে পেরেছি, বি আর সিটাকে একবার হাফ করলে তো একটা পিওএস নিয়ে হ্যাঁ ওটাই, আমি যদি এইভাবে আঁকি, ওটাকে আবার এটাকে ওখান থেকে। ধর এই বি, এই এ, এই এ আছে, এই এ আছে, এই আমার বন্ডিং আছে, এই আমার বি আর সি আছে। আমি বেসিক্যালি কি করছি, এই বিটাকে হাফ করলাম, এই সিটাকে হাফ করলাম, মানে ওই দিকে একটা এ আছে, এই এটা বিলো দা প্লেন, এই এটা অ্যাবাভ দা প্লেন, ওই এটা বিলো দা প্লেন, এই এটা অ্যাবাভ দা প্লেন। বোঝা গেল? এটা বিলো দা প্লেন হ্যাঁ, ধরে নে, এটাও বিলো দা প্লেন ধরে নে, আর এটাকে অ্যাবাভ দা প্লেন ধরে নে, এটাকে অ্যাবাভ দা প্লেন ধরে নে। বোঝা গেল? হুম। বুঝতে পেরেছি। বিলো দা প্লেন অ্যাবভ দা প্লেন দিয়ে দিলে তো সোজা হয়ে যাবে। হ্যাঁ ওটাই, এভাবে দেবে না, প্লেন অফ সিমেট্রিতে তোমাকে ওটা ইমাজিন করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমি যখনই এ এ লিখছি না বাইডেন্টের লিগ্যান্ডে এইভাবে, এটা মানে কিন্তু সিমেট্রিক্যাল বাইডেন্টের লিগ্যান্ড, মানে যেরকম CH2 CH2 NH2, সরি NH2, এই সিমেট্রি আছে একটা। আর যদি এখানে ওইটা হতো, এই যে CH2 CH3 এইভাবে থাকতো, তাহলে এইটা কিন্তু একদমই সিমেট্রিক্যাল বাইডেন্টের লিগ্যান্ড নয়। তার জন্য এখানে লিখতে হতো আমাকে এ বি, এইটাকে রিপ্রেজেন্ট করবো এ বি দিয়ে। ঠিক আছে? হুম হ্যালো, হুম, হ্যাঁ। আমি দেখাচ্ছি হুম। এক্সাম্পল আছে, তাহলে এখানের এক্সাম্পলগুলো তোরা নিজেদের মধ্যে একটু দেখবি। ঠিক আছে? এখানকার এক্সাম্পলগুলো তোরা একটু নিজেদের মধ্যে দেখবি, এই যে এখানে এক্সাম্পল রয়েছে আরও দু তিনটে, নিজেদের মতো করে একবার দেখবি। আচ্ছা, এবার এটা হচ্ছে দেখ নন লিনিয়ারের জন্য।
এই মানে নন সিমেট্রিক্যালের জন্য। নন সিমেট্রিক্যালের জন্য দেখ কীভাবে করবো, দেখ একই প্রসেস, তুই বুঝে গেলে তুই আর নিজে থেকেই করতে পারবি। এখানে ধরে নে আমার এ বি করে আছে, এ বি করে তিনটে থাকবে, তাই না? তাহলে দেখ একবার এখানে আমি কী করেছি, একবার আমি চেষ্টা করেছি তোর এ এ এ মানে কীভাবে বোঝাবো এবার, এই তিনটে এ ধরে নে, এখানে তিনটে এ কে ধরে কাজ কর, ঠিক আছে? এ এ এ এই তিনটে এর মধ্যে শুধু 90 ডিগ্রি রাখার চেষ্টা করেছি, কোনো 180 ডিগ্রি নেই, ঠিক আছে? আর এক জায়গায় আমি কি করেছি, অন্তত একটা 180 আনার চেষ্টা করেছি। এই যে এইভাবে দুটো স্ট্রাকচার আমি বের করার চেষ্টা করেছি, তাই আমি শুধু 90 রেখেছি, তখন আমি আমি করেছি এইভাবে, তখন আমি শুধু 90 রেখেছি, মেটাল এ, আচ্ছা আমি আগে এঁকে নিই, এইভাবে এঁকে নিবি ছটা, আমার 90 রাখবো, ঠিক আছে? তাহলে এ এখানে রাখি, এ এখানে রাখি, আর এ এখানে রাখি, এ তাহলে 90 থাকবে সব জায়গায়। এবার আমি এর রেসপেক্টে বি দেবো, বি এখানে এই একটা বন্ড হয়ে গেল, এই বি এই একটা বন্ড হয়ে গেল, এই একটা বি এই একটা বন্ড হয়ে গেল, হলো? বল, মেটাল আছে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমি মেটাল, এবার আমি বললাম যে এ এ মিনিমাম একটা 180 রাখবো, ঠিক আছে? তিনটে এ থাকবে অবভিয়াসলি, এ এ আর একটা এ তুই যে কোনো এখানে বসিয়ে দে, এ বসিয়ে দিলাম। এবার এর রেসপেক্টে বাড়ানো থাক, এ বি এই হয়ে গেল, এ বি এই হয়ে গেল, এ বি এই হয়ে গেল, ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার না? হ্যাঁ, আমি পিওএস পাচ্ছি না। আরে তুই পিওএস পরে খুঁজবি, আগে বল এইটা ক্লিয়ার নাকি, পিওএস আমি খুঁজে দিচ্ছি তোকে। হ্যাঁ। ক্লিয়ার? তুই যদি দেখতে চাস তাহলে তুই এখানে একটা পিওএস পেয়ে গেলি, এইটার এইদিকে একটা প্লেন অফ সিমেট্রি, এইদিকে একটা প্লেন, এই মিডল দিয়ে যদি আমি কাটি, ইকুয়েটোরিয়াল প্লেন দিয়ে যদি প্লেন অফ সিমেট্রিটা বের করি, ওপরে নিচে ওপরে হয়ে গেল, হয়ে গেল। আর এর কোনো প্লেন অফ সিমেট্রি নেই, ঠিক আছে? ঠিক আছে? কটা হলো না, টোটাল ওরও একটা প্লেন অফ সিমেট্রি মনে এনানসিওমার? হয় থাকবে, দাঁড়া দাঁড়া, ওরও একটা মনে হয় প্লেন অফ সিমেট্রি থাকা উচিত। প্লেন অফ সিমেট্রি থাকবে, হ্যাঁ থাকবে। কিরম ভাবে থাকবে বলতো, এই এ মাঝ আর বরাবর বি? যদি কাটি, এই মাঝ বরাবর, এদিকে একটা এ, এদিকে একটা এ, এদিকে একটা বি, এদিকে একটা বি, এই এ বি এই এই এ এরা হাফ হাফ করে কেটে গেল, এদিকে এ এদিকে এ এদিকে বি এদিকে বি, এই বি আর এই এ হাফ হাফ করে কেটে গেল, তাহলে এরও প্লেন অফ সিমেট্রি আছে, দুটোই প্লেন অফ সিমেট্রি আছে। বুঝলি না বুঝলি না? বুঝেছি। দুটোতেই প্লেন অফ সিমেট্রি আছে বলছো? হুম। একদম। তুই, আমি বলছি পরের কথা, তুই আগে দেখতে পেয়েছিস নাকি সেটা বল। হ্যাঁ, দেখতে পেয়েছি তুমি আঁকার পরে, হুম, ওই প্রথমেরটায়। প্রথমেরটা দেখতে এইটাতে বুঝতে পেরেছিস, সেকেন্ডেরটা? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। এই আর কি, এটা খুব ইজি বাট টাইম কনজিউমিং, আর কিচ্ছু না। এই পুরো জিনিসটা খুব ইজি বাট ইট ইজ টাইম কনজিউমিং, এটা মনে রাখ, ঠিক আছে? এই যে এটা একটু লক্ষ্য কর, তোরাই নিজেরাই দেখ না, আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে করে করেছি এই জন্য, যাতে তোদের একা পড়তেও অসুবিধা না হয়। তোরা কি করবি বলতো, তোরা যে কোনো না একটা র্যান্ডাম স্ট্রাকচার আসবি, স্যার, বল। একবার খালি ওপরের পাতাটা দেখে নাও তো, একটা জিনিস ছুটে গেল বোধহয় লিখতে, 1 মিনিট দাঁড়াও। এখন লিখছিস কেন এগুলো? না, যেটা যেটা লিখছো মানে আমি এখানে শর্ট আউট করে রাখছি, ঠিক আছে? কিন্তু আচ্ছা আমি একটা কথা বলি শোন, এটা প্র্যাকটিস করার বেস্ট উপায় হচ্ছে, আমি তোর একটা এক্সাম্পল থেকে দেখাই, ঠিক আছে? ধর এম এ বি হোল টু বাই সি টু, এম এ বি হোল টু বাই সি টু, ধর আমার কাছে একটা কোশ্চেন এরকম আছে, এম এ বি হোল টু বাই সি টু, আমি কীভাবে করবো আমি জানি না, আমি কীভাবে করবো, পরীক্ষায় দিচ্ছি, আমি কী করবো, এম আঁকবো, ঠিক আছে? আগে তো ছটা দাগ এঁকে নেবো, এই, ঠিক আছে? আমি কি করবো, র্যান্ডাম একটা স্ট্রাকচার রাখবো, র্যান্ডাম।
আমি সিসিটাকে এখানে নিয়ে নেবো, আমার মনে হচ্ছে আমি এইভাবে করব করব, আচ্ছা আমার স্যার, ইচ্ছা আমি করব। একবার বলছি, সরি বল বলছিলাম বল যে বল। আগেরটায় তো এনএনসিওমার লিখে রেখেছো তুমি। হ্যাঁ, তা দুটোই তো প্লেন অফ সিমেট্রি পেয়েছি। প্লেন অফ সিমেট্রি পেলে এনএনসিওমার কি করে হয়ে গেল? এনার্জি আমার লিখেছিলাম এখানে, তাহলে ভুল লিখেছি হয়তো। দাঁড়া, প্লেন অফ সিমেট্রি পেয়েও এনার্জি আমার লিখেছি। দাঁড়া। মানে অপটিক্যালি আমি দেখলাম, অপটিক্যালি ঠিক করে রেখেছো, তাই জন্য বলছি। অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা আচ্ছা, না, ও ওকে 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 ওকে। সময় পেয়ার দুটো। আচ্ছা দাঁড়া, এখন একটু মনে করতে দেই। ও, আমি একটা জিনিস ভুলেই গেছিলাম। ঠিক বলেছিস তো, এটা যদি সামন্তক না দেখাতো। আচ্ছা, এটা একটুখানি একটুখানি বলি, কি স্ট্রাকচার ছিল এটাতে। এম, আমি এটাই করি, দাঁড়া। এম এ বি থ্রাইস। আমি 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 না এটা তোকে একটা এক্সাম্পল করে দেখাই, দেখ আমি কিভাবে করি সলভ। স্যার এম এ বি থ্রাইস আছে, ঠিক আছে, আমি র্যান্ডাম একটা স্ট্রাকচার রাখবো। আমি কি করবো, এ বি এই হয়ে গেল, এ বি এই একটা হয়ে গেল, এ বি এই একটা হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই এর মধ্যে একটা এখানে 180 আছে, আর এর মধ্যে 90ও আছে, ঠিক আছে। আমি শুধু 90 দিয়ে করতে চাই, তাহলে আর কি আঁকা যেতে পারে। আমি এ দুটোকে এখানে রাখলাম, এটাকে এখানে করে দিলাম, এ বি এ বি অবশ্য তোরা এটা দেখতে বাজে লাগছে, করেছি ঠিকই, বাট দেখতে বাজে লাগছে। তারা একটু এদিকে করে দিই, এক মিনিট, দেখতে খারাপ লাগছে, অন্য কিছু না, ঠিকই আছে এটা। এ বির সাথে এইটা, বির সাথে এইটা, এইভাবেই করতে হবে এটাকে। এই আছে দেখ, বুঝতে পারছিস তুই এটা কি করেছিস। আচ্ছা একটা জিনিস বোঝ, এইখানে আচ্ছা, এই, হ্যাঁ বল। তুমি যেটাতে আঁকলে ওখানে তো একটা সিমেট্রিক্যালও হয়ে যাচ্ছে। কিভাবে? ওই এ আর এটা তো সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে এই সবগুলোতেই। এই সিমেট্রিক্যাল মানে? এবি এবি তে হওয়া উচিত না রিংটা, কিন্তু রিং তো এ এবিতেই আছে বাবা, তো রিং আমি এবিতে আছে, আছে। হ্যাঁ দিয়েছো তুমি, হ্যাঁ। কিন্তু এ তেও তো ডায়াগ্রাম হিসেবে তো এ তেও বোঝা যাচ্ছে, না মানে না হতে না, পারে। নেই মানে নেই, বন্ড নেই মানে নেই। আবার তুই ডায়াগ্রাম হিসাবে আবার কেন করতে যাবি? এতে কোনো বন্ড আছে কি? আমার লিগ্যান্ডটাই আছে এবি, আমি এর মাঝখানে বন্ড কেন বানাতে যাবো? আচ্ছা ঠিক আছে। বোঝা গেল না ধারণা? হুম। হ্যাঁ, আমি কি বলতে চাইছি, আমার যদি এখানে লিগ্যান্ড থাকতো তখন আমি এর মাঝে বন্ড বানাতাম না, আলাদা কথা।
আমার নেই, আমার লিগ্যান্ডই আছে এবি, বানাবো কেন? আচ্ছা এবার একটা জিনিস দেখ। বুঝতে পেরেছি। হুম, এবার আমি যেটা বলছিলাম, তো আমি বানিয়ে নিলাম, এই দুটো পুরো সিমিলার, ঠিক আছে, দেখ এটা অপোজিট সাইড, এটা কি, এরা মিরর ইমেজ, তার মানে এরা একটা এনান্সিওমেরিক পেয়ার, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এটাকে তুই উঠিয়ে এর ওপর বসাতে পারবি? না। পারবি না, কোনোদিনই সম্ভব না, ঠিক আছে, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। আর ধর আমি এটা, আমি আঁকি, এর ফ্যাক্টরটা তুই বুঝতে পারছিস, এটা কি এঁকেছি আমি, কিরম ভাবে আঁকতে চেয়েছি? আমি যদি একটু এইভাবে আঁকি, দেখি তো কিরকম দেখতে লাগবে। আমি জাস্ট তোদেরকে একটু পরিষ্কার করে এঁকে দেখাতে চাইছি। এ এ হুম, নে নে, সব থেকে ভালো স্ট্রাকচারটা এঁকে দিয়েছি, দেখ এই র্যান্ডাম। এবার তুই আমায় দেখ, এইখানে, এখানে কোনো প্লেন অফ সিমেট্রি তুই খুঁজে পাবি না। আগেরটায় আমি কি বলেছিলাম, আমি এই বন্ডের মাঝখান দিয়ে পাস করব, কিন্তু বন্ডের মাঝখান দিয়ে পাস করা যাবে না, কেন বলতো? কেন যাবে না? আমার ধর এরকম মাল রয়েছে, CH3 CH2 CH2 NH2 NH2, এ কোন দিকে এই CH2টা বেরিয়ে রয়েছে এদিকে, তাহলে তো ঠিক হবে না, কারণ এদিকে ধর একটাতে অ্যাবাভ দ্য প্লেন রয়েছে, আরেক দিকে ওটা বিলো দ্য প্লেনে রয়েছে, তাহলে আমার কি মুশকিল হয়ে যাবে না তখন? তাহলে যখনই আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগান থাকবে, আমি এরকম বন্ডের মাঝখান থেকে প্লেন অফ সিমেট্রি পাস করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পেরেছি। সায়ুদ, হুম। হুম, আমি আগেরটা কি করছিলাম, এই বন্ডটাকে কেটে বের করছিলাম, এই বন্ডটাকে মাঝখান দিয়ে এরকম কেটে তারপরে একটা সিমেট্রি বের করছিলাম, কিন্তু ওটা করা যাবে না, করা যাবে না, করলে মুশকিল, যখনই আনসিমেট্রিক্যাল আছে ওটা করতে পারবো না, তাহলে এর কোনো প্লেন অফ সিমেট্রি নেই, নেই, ঠিক আছে? হ্যাঁ। এইটার কথা ভাব, এইটার কথা ভাব, এখানে আছে প্লেন অফ সিমেট্রি কোথাও? তুই বলতে পারিস আমি এখান দিয়ে নিয়ে নেবো, এই যে এইভাবে, হ্যাঁ হবে, এরকম একটা নিয়েছিলে আগের হুম, এক্সাম্পল গুলোতেও। কিন্তু এটা নেওয়া যাবে না, কেন? সেই একই ব্যাপার, এই যে এই মহাশয় বাবা জীবন রয়েছে এখানে, এটা কিভাবে রয়েছে ওপরে সেটা আমরা এখন কেউ জানি না, ঠিক আছে? শোন, এত কমপ্লিকেটেড কেস তোদের দেবে না এখন, তোরা জাস্ট মনে রাখবি এখানে প্লেন অফ সিমেট্রি হয় না, এটা যদি মনে রাখতে পারলে রাখবি, এত এত দেবে না তোদেরকে, তোদের আমি দেখাচ্ছি কিরকম কোশ্চেন দেবে। এখানে আরেকটা কেস আছে, বললাম র্যান্ডাম ডায়াগ্রাম আঁকবি, যে কটা সম্ভব সে কটা আঁকবি। দুটো রিং সেম প্লেনে না থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ বলে দিবি, যা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সবকটা হুম, বার তো করতে হবে, নাহলে জিআই আর ইবি বলতে পারবো না তো হুম, এনএনসিওমার। তাহলে একটা কথা, একটা ট্রিক শিখে রাখ, দুটো, যখনই এরকম আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড আছে এ বি, ঠিক আছে, মানে দুটো ডোনার সাইট আলাদা, দুটো ডোনার সাইট আলাদা, ঠিক আছে,
তখন একটা কাজ করবি, কি করবি, মনে রাখবি যখনই এই রিংটা দেখ এরকম একটা 90 ডিগ্রি প্লেনে আছে আর এটা এরকম একটা ইকুয়েটোরিয়াল প্লেনে আছে, যখনই দুটো রিং আলাদা আলাদা প্লেনে থাকবে তখন ওখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি হবে। কেন? ওখানে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করতে পারবো না। এটা একটা ট্রিক, মনে রেখে দে, ঠিক আছে? বোঝা গেল না? গেল না? আচ্ছা। যখনই রিং হ্যাঁ। আলাদা প্লেনে আছে, হ্যাঁ যেমন হ্যাঁ আনসিমেট্রিক্যাল অ্যালকিন, যখনই আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড আছে, রিং আমার ডিফারেন্ট প্লেনে আছে, তখন এটা লিখে রাখ কোথাও দরকার পড়লে, বাংলায় এরকম লিখে রাখ, ঠিক আছে? আনসিমেট্রিক্যাল, আমি বলে দিচ্ছি, আনসিমেট্রিক্যাল বাইডেন্টেড লিগ্যান্ড আছে, রিং ডিফারেন্ট প্লেনে আছে, সব সময় অপটিক্যালি অ্যাক্টিভ। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? অলওয়েজ এটা লিখে রাখ। সাউথ বোঝা গেছে? হ্যাঁ। দেখ এইখানে এইটাতে দেখ আমার প্লেন অফ দুটো রিং সেম প্লেনে আছে, তাই দেখ এখানে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই। এখানেও সেম, দুটো রিং সেম প্লেনে আছে, তাই এখানে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, প্লেন অফ সিমেট্রি ক্রস করা যাবে। আরেকটা এক্সাম্পল, এত এক্সাম্পল আছে একটু দয়া করে দেখবেন, এই যেগুলো তোদের করার জন্য আমি ছেড়ে দিয়েছি, তোরা করবি। আচ্ছা, এবার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4, এটা হচ্ছে টেট্রাইডাল। এবার এখানে এইটা সব থেকে সোজা জানিস, এই কোঅর্ডিনেশন নাম্বার যাদের আমার স্কোয়ার প্ল্যানার হয়, এর কোঅর্ডিনেশন নাম্বার 4-এ তো দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বার 4-এ দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, একটা হচ্ছে টেট্রাইডাল, ঠিক আছে? এটা একটা টেট্রাইডাল। স্কোয়ার প্ল্যানারটা কিরকম, মেটাল আছে, চারটেই লিগ্যান্ড আমার সেম প্লেনে থাকবে, ঠিক আছে? তাহলে একটা কথা বল, আমি এখান দিয়ে সবসময় একটা প্লেন অফ সিমেট্রি পাবো, সবসময় একটা প্লেন অফ সিমেট্রি পাবো না? যাই কেস হয়ে যাক না কেন, এটা এ বি সি ডি হয়ে যাক, তাতেও আমি প্লেন অফ সিমেট্রি পাবো, কারণ এই সব কটা লিগ্যান্ডকে হাফ হাফ করে কেটে দেবে টমাটার মতো, মনে আছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ, টেনেনশিওমার হ্যাঁ, কখনো হবে না তাহলে এটাতে। এর এর কোনোদিনই এর অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকতে পারে না স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারে, বা টেট্রাহেড্রালে থাকতে পারে, টেট্রাহেড্রালে থাকতে পারে। টেট্রাহেড্রালে কখন থাকে, একদম একটু মনে করে দেখ, কার্বনে পড়েছিলাম চারটে হাতে যদি ডিফারেন্ট জিনিস থাকে এ বি সি ডি, তখনই এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকে। আর যদি কখনো একটা সেম ভাইরাল। হয়ে যায়, একদম ঠিক ঠিক ঠিক, তাহলে এখানে শুধু কার্বনের জায়গায় মেটাল হবে। আর যদি যে কোনো যদি দুটো এক এক হয়ে যায়, দুটো যদি এক হয়ে যায়, তাহলে গেলি, তাহলে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই। বোঝা গেল না? গেল না? যেমন এটাতে আমি কি করবো, এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি পাস করে দেবো, এই ওপরে একটা এ চলে গেল, নিচে একটা এ চলে গেল, এই ডি আর সিটা হাফ হাফ করে কেটে গেল। বলতে পারলাম না? পারলাম না? হুম। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ তুই এইভাবে আঁকিস, এই ডিটা ব্যাক অফ দ্য প্লেন, সিটা আমার অ্যাব অফ দ্য প্লেন, এই এ এরা সিঙ্গেল প্লেনে আছে, আমি কি করবো, এই ডি সি বরাবর একটা প্লেন অফ সিমেট্রি এইভাবে কেটে দেবো, তাহলে এই ওপরে এ নিচে এ, আর এই ডি সিটা হাফ হাফ করে কেটে গেল। তাহলে দেখ যে কোনো দুটো সেম হয়ে গেলেই অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, বাট চারটেই ডিফারেন্ট হতে গেলে তখন আমার অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে। বোঝা গেল? চারটে যদি ডিফারেন্ট হয় তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে হুম হুম। কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করা খুব সোজা। স্কোয়ার প্ল্যানারে অপটিক্যাল অ্যাক্টিভিটি নেই, টেট্রাহেড্রালে শুধু একটা কেসেই অপটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যখন চারটে ডিফারেন্ট হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এইখানে দেখ সিম্পল, এ থাকবে কি হবে, A3 B3 থাকবে কি হবে, এগুলো কি করাবো আমি, ট্রান্সফারেন্সলি কি করাবো আমি আর, বুঝতে পারছিস যে আঁকাগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখে নিবি, এখানে প্রচুর টেট্রাহেড্রালের গুলো দেখিয়ে দিয়েছি কিছুটা, টেট্রাহেড্রাল দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? হুম।
ব্যাস, হ্যাঁ হ্যাঁ আইসোমেরিজম শেষ, পরের দিন দিয়ে ওয়ার্নার থিওরি শুরু। ঠিক আছে, পরের দিন এই চ্যাপ্টারটা আচ্ছা, শেষ। ওয়ার্নার। পরের দিন চেষ্টা করবো যতদূর হবে, মনে হয় না হবে একদিনে, দুদিন লাগতে পারে। ওয়ার্নার কোথা থেকে স্টার্ট হচ্ছে? ওয়ার্নার কি শুরু হচ্ছে? পেজ নাম্বার কত থেকে? পেজ নাম্বার হুম, বলে দিচ্ছি দাঁড়া, পেজ নাম্বার 24। আচ্ছা। মোটামুটি 12 পাতার মতো আছে, একটু লম্বা টানবো, শেষ হয়ে যাবে। 13 পাতার মধ্যে ওয়ার্নার, বিবিটি, সিএফটি সব আছে? তুই আমার ওপর ছাড় না।